ভালো একটা তো ঘটনা ঘটে গেছে সাহেব। কিরকম? বুঝা হলো যে গতকালকে পান্দেরি মডেলের রাইট ফর্ম অফ ভার্ব করছি 6 7 8 বিশ্বাস করো কি কি করে সালফল তো রবিবারে যায় তো খুব লজ্জা করি জানি সালফল মানুষ ইয়ং মানুষ রক্ত কি করে ই কোন বেশি দেই 4-5 আরো লিয়া দেন শরীর মরে হিট হয়। হ্যাঁ শুনি আমাদের কি রাইট ফর্ম অফ ভার্বস আছে? আছে তো আমি তোমাদের যতদিন পড়াইছি এর মধ্যে কি কোনোদিন এই মডেল পড়াইছি কি না? আমি শুধু পড়াইছি হলো জেনারেল নিয়ম। জেনারেল মানে কি? জেনারেল মানে কি জানেন? জেনারেল মানে কি কাও দিয়েছিল সাধারণ সাধারণ রাইট। হ্যাঁ একটু শুনবো। জেনারেল ম্যাথ সাধারণ গণিত হাই হ্যাঁ। উচ্চতর গণিত। বুদ্ধি ভালো রে। আমি পড়াইছি হলো জেনারেল রুলস সাধারণ নিয়ম সাধারণ নিয়ম। এই যে ভালো এটা বলার কারণ হলো তুমি যখন একটা কাজ করবে ভাবি করবে এবং তুমি যখন ওই কাজটার ফলাফল পাবে তোমার কেউ বেশি খুশি হবে না। তুমি মাঠে কাজ করছো তোমার ফসল ভালো হয়েছে হ্যাঁ তাহলে তোমার খুশি কেউ হবে কি? অবশ্যই না। আমি কয়েকটা দিন ধরে 6 7 8 এর মডেল করাচ্ছি। আমি তোমাদের বলেছি যে এসএসসি হলে গিয়ে যে প্রশ্নগুলো পাবে বিভিন্ন আইটেমের লেকচার পাঞ্জাবি কোন মডেল থেকে কমন আসবে না বলছিলাম একটু অনেকগুলো দিতাম তাইলে শুনবো শুধু জাস্ট 5 মিনিট হয়ে যাবে। তো যেহেতু তুমি লেকচার এবং পাঞ্জাবি থেকে নিউটন তারপরে চৌধুরী এন্ড হোসাইন যেমন শ্রীরামপুর হাই স্কুলে দিচ্ছে চৌধুরী এন্ড হোসাইন নাম শুনছো চৌধুরী এন্ড হোসাইন এগুলা যেমন পাঞ্জাবি লেকচার নামে চলে ওইটা হলো চৌধুরী এন্ড হুসাইন নামে চলে। কথা বুঝো নাই? চৌধুরী এন্ড হুসাইনের বই নামে চলে। তাইলে সবাই তো এসএসসি পরীক্ষার হলে যারা হাজির নাকি এখন কার খেলা আছে কি না? তাহলে হ্যাঁ সেদিন কি এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো হ্যাঁ এই ফোনটা একটু নিয়ে নাও সবাই নিয়ে নাও আমি অবশ্যই দিতেই চাইছি না। এই সময় সময় নো না দিয়ে নাও সামনে দিয়ে হাতগুলো নিয়ে নাও আমার লিবে। হ্যাঁ সামনে দাও না শুনতে হবে কথা শুনতে হবে। আমি কি পড়ালাম এই স্লাইড পড়লে 6 মাস হবে আজকে কয় তারিখ 3006 2026 একটা বছরে কয়টা মাস 12 মাস 24টা। আজকে মাগরিবের আযান দিবি 30 তারিখ শেষ হয়ে যাবে কাল থেকে আরেকটা মাস শুরু প্রয়োজন মাস। কয়টা মাস আমি কি পড়াইলাম 6 7 8 এ তোমারে আসলে তোমারে যদি প্রমাণ পাই তো ভালো না পাইলে তাও সমস্যা নেই। তাহলে 6 7 8 এর পাঞ্জাবি মডেল আমি যখন খুলতেছি মানে বিশ্বাস করো আব্দুল্লাহ ব্র্যাকেটের মধ্যে আইএনটি দরকার বলিও কি লেখা আছে? ইন্টারঅ্যাক্টিভ। আমি সাধারণ রুলস করাইছি কি করাইছি সাধারণ রুলস জেনারেল যে একটা প্রশ্ন দেখার পরে ওই প্রশ্নের উপরে সার্চিং করে কিছু জিনিস খুঁজে বের করে ওটা ইন্টারপ্রেট করা শিখেছি। বিশ্বাস করো ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 8 1 থেকে 15 মডেল পাঞ্জাবি এমন কোন ইন্টারগ্রেটিভ নাই যে আমার এই সাধারণ রুলসের ভিতরে পড়া সম্ভব হয়নি। তাহলে আমি খুশি হব না তুমি খুশি হবে? ওই যে 7 8 এর কয়েকটা ভালো মেয়ে আছে ওই পাড়া এই পাড়া দিয়ে 6 এর ইমন আছে মানে ওদের বিকালের মানে ওদের যে মানে পারফরম্যান্স এবং ওদের যে এক্সপ্রেশন এটা তুমি সচক্ষে না দেখলে বোঝানো সম্ভব নয়। মানে ওরা এত মজা পাইছে। আমি যখন বললাম বাবা আমি তোমাদের এতদিন মডেল খুলছি কি করতে না এগুলো আজকে মডেল খুলো এবং তোমার মডেলের প্রত্যেকটা ইন্টারগ্রেটিভ প্রশ্ন তুমি আগে দেখো দেখার পরে আমার এই ফর্মুলা যদি তুমি করতে পারো তাহলে কাল থেকে করতে আসবে। একটা প্রশ্ন যদি করতে না পারো তাহলে কাল থেকে করতে আসবে না।
আল্লাহর কি রহমত, এই 1 থেকে 15 মডেলের মধ্যে 6 এ আছে হলো সম্ভবত 14টা, সব মডেল ইন্টারগ্রেটিভ নাই। 7 এ আছে মেবি 13, 8 এ আছে মেবি 12, যেহেতু 8 এর হলো যে কম্পারেটিভ আছে, প্যাসিভ আছে, এই যে সব মডেলে 5টা, তো অনলি 5টা। তাহলে 8 এর এমন কোনো ইন্টারগ্রেটিভ নাই আমার ওই 3টা ফর্মুলায় হয় না। 7 এ এমন কোনো ইন্টারগ্রেটিভ নাই আমার এই ফর্মুলায় হয় না। তাহলে আমার এই ফর্মুলা সঠিক না ভুল? সঠিক। হ্যাঁ, এরা আগের দিন প্রুফ করে দিয়েছে। ওদের মানে ও এক্সপ্রেশন হলো না, কিন্তু আগের কি জাদু দেখালে গেল। কালকে ঘটনা কি করতে শুনো। কালকে ওদের রাইট ফর্ম অফ ভার্ব প্যাসেজে যারা পরে আছে তারা তো রাইট ফর্ম ভার্বসের কিছুই জানো না। যারা পুরাতন তাদের সাথে বলছি, এই রাইট ফর্ম অফ ভার্বসে আমি কয়েকটা জাদু করে টিপ দিছি না, ওই ফর্মুলার ভিতরে রাইট ফর্ম অফ ভার্ব সব হয়ে গেছে মডেলের। ওরা কথা হয়ে গেছে, কিন্তু কি হলো এটা? আমি বললাম যে আমি তোমাকে যেটা শিখাইছি সেটা হলো আননোন প্যাসেজ করার বুদ্ধি। তাহলে পাঞ্জেরির মডেল কি নন? কথাটা বোঝার চেষ্টা করো। ওই এসএসসির হলে তোমাকে যে প্যাসেজটা বানাই দিবি রাইট ফর্ম অফ ভার্বসে অথবা চেঞ্জিং এর, ওটা তো স্যার বানাই দিবি নাকি? তাহলে পাঞ্জেরিটাও তো বানাই দিস। আমি তো পাঞ্জেরিটা খুলি কইনি যে পাঞ্জেরিটা এই আছে এই করো। আমি তোমাকে পাঞ্জেরির লেকচার চৌধুরী আর হুসাইন যেটাই হোক, একটা সেন্টেন্সকে তুমি কোন কোন প্রক্রিয়ায় চেঞ্জ করতে পারো সেই টেকনিক আমি শিখাইনি। ওই টেকনিকগুলো তোমার মাথার মধ্যে আছে। এখন তুমি পাঞ্জেরির লেকচার চৌধুরী আর হুসাইন যাই খুলো, তোমার সব প্রশ্নের সমাধান করা হয় যাচ্ছে। তাহলে আমি 6 মাস সঠিক কাজ করছি না ভুল করছি? এক। 2 নাম্বার, কালকে কয়েকটা রাইট ফর্ম অফ ভার্বসে এরকম ছিল, হি ডাজ নট, ধরো ড্যাশ, সবাই লাগে কি হবে? উত্তর দিও, ভুল উত্তর দিও, 1 সেকেন্ড সময় নাও। মানে একটা প্যাসেজ যে কোনো লোক সম্পর্কে বলো, হি ডাজ নট ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব। 6, 7, 8 এ কিন্তু ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকে। তোমাদের কি সময় কি ছিল আমি জানি না, ওদের দেখলাম ব্র্যাকেটের মধ্যেই ভার্ব দিয়েছে, তোমাদের হলো বক্সে দিয়েছে। আব্দুল্লাহ বলো, হি ডাজ নট এতে এ হলো গ্যাপ, এখানে গ্যাপ, এখানে ভার্ব, এখানে হলো একটা ভার্ব আছে জাতা মাতা। এইটার উত্তর কি হবে? মাথা খাটাও। নেগেটিভ ইন্টারগেটিভ করার সময় কি শিখাইছিল? মাথা খাটাও। মানে নেগেটিভ ইন্টারগেটিভ দিয়ে যে রাইট ফর্ম অফ ভার্বস হয়, এই প্রমাণ কাল ওরা পাওয়ার পরে ওরা তো মনে করো যে অজ্ঞান হয়ে গেছে কেউ, মানে চোখে মুখে পানি ছিটিয়ে আমি দিয়ে রাইট খাটাই দিছি। ক্লিয়ার? সবুজ, তুমি প্রথম আইছো, আজিকুল পরে আইছে, ওই 25 সালে। উনি আসার একদিন পরে কি কইছিলাম আমি? কারণ হাদিকুল সম্পর্কে আমি কি বলছিলাম বলো? হাদিকুল ভালো করতে বলছিলাম। তাহলে হাদিকুল কিন্তু আমার জানুয়ারি 25 সালের সম্ভবত ফেব্রুয়ারির দিকে আসছিল, তাই না? মানে তুমি চৌকি পাইছিলে? ওরে আল্লাহ, তুমি চৌকির স্টুডেন্ট? ওকে, বেঞ্চ আসার আগে স্টুডেন্ট তুমি। ওকে, দেখো হাদিকুল কিভাবে বুঝলো। এবার হাদিকুলের কাছ থেকে সোহান জিজ্ঞেস করো। সোহান, হাদিকুলের প্রশ্ন করো। এখানে 1 মিনিট, এখানে হি ডাজ নট দিছে, এখানে কোন ভার্ব আছে আমি লিখছি কি? না, লিখিনি কিন্তু আমি। এখানে কিছু মিছু আছে। তাহলে হি ডাজ নট, এ হলো প্রশ্নের নম্বর। তুমি পরীক্ষার খাতায় শুধু এর এখানে কি হবে লিখে দিবে। তাহলে হাদিকুল কিভাবে V1 কইলো? এখানে কি আমি কইছি যে V1 আছে? কইনি। কিন্তু একটা জিনিস জেনে রাখো, এই ব্র্যাকেটে যা থাকে সব V1 বলছিলাম। এইখানে না থাকলে যদি বক্সে থাকে, তো দাদা বোঝার চেষ্টা করো, এটাও কিন্তু V1 থাকবে। যদি তোমার কোনো গ্যাপে অর্থ অনুযায়ী V1 লাগে, তুমি কোন ওয়ান আনবে? যদি কোনো গ্যাপে V1 লাগে, তাহলে ওই বক্স থেকে V1 আনবে না, ওটা V2 করবে। V1 করো, হাদিকুল দাঁড়াও, সোহান দাঁড়াও। এবার আমরা ওদের দুজনে ডায়লগ শুনবো, ইংরেজি দিয়ে ডায়লগ করো। ফার্স্ট পার্ট পড়া। Hi, hello, how are you? I'm fine. Hello, thank you. What's hello, your name? My name hello, is how are you? Rajesh. Hello, hi. How are you? How are you? বলো, I am fine. I'm fine. And you? And you?
বলো আই এম অলসো ফাইন থ্যাংক ইউ ডায়লগ শুরু হয়ে গেছে ডায়লগ শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে দুমাক পায়ে গেছে। এবার তুমি বাংলায় বলো না আমরা এতগুলো ছেলে বসেছিলাম তুমি কি করি বুঝলে এখানে ভিউয়ার হবে বুঝতে হ্যাঁ, পারো আমরা এতগুলো ছেলে বসেছিলাম তুমি কিভাবে বুঝলে ওখানে ভিউয়ান হবে তাহলে সাল্লা। ডাক মানে V1 ডাক মানে প্রেজেন্ট ইনফিনিটেন্স হ্যাঁ। হুম। তাহলে প্রেজেন্ট ইনফিনিট মানে V1 ওকে হ্যাঁ হাদিগুলোর উত্তরটা হয়েছে কিন্তু আমি একটু যোগ করি বসো দেখো তো আমার একটা বিখ্যাত ডায়লগ মনে পড়ে কিনা বলো একবার বাক্যে একবার বাক্যে। বলতে হবে ডিড ডাস Did does বসে গেছে। বলো একবার বাক্যে Did does বসে টু ডিড ডাস Did does। ওটা ক্যান টু সাথে দুই দুই বাই পাঁচ নিতে এই সন্দেহ দু থাকে তো এমনি ভিউয়ান হয় ডিড ডাস। হ্যাঁ ওই টু পলি তারপরে 7 8 এর রাখলে তুই হইবে আমি 2 3 টাই দিয়ে দিচ্ছি বলো ফার্স্ট পার্টে আমাদের 2 নম্বরে প্রশ্ন উত্তর আছে না ভাই 5 2 করে 10 আমি যদি যা করব সেকেন্ড পার্টেই ফার্স্ট পার্ট ধরবো বুঝো নাই বলো একবার বাক্যে একবার বাক্যে দু ডিড ডাস বসে গেছে। যেহেতু তুমি আমি তো পড়ি না 2 থাকলে তো V1 হবে তারপরে তুমি ধরে দিই বলো একবার বাক্যে টু ডিড ডাস বসে গেলে এই ছন্দ দিয়ে কালকে 6 7 8 এর সরি 6 এর গল্পটা আসছিল 5 টেন্সে শুনি পরে দিব তোকে দিবি যদি বাক্যে একবার বাক্যে আমার কথা শুনতে হবে প্লিজ আমি কিন্তু এখন 2 নাম্বার করাচ্ছি এইটা তো হলো রাইট ফর্ম ভার্ব তাই না কিন্তু রাইট ফর্ম ভার্ব দিয়ে আমি ওদের সরি এটা নেগেটিভে ডু নট ডাজ নট ডিড নট ছিল কিনা নেগেটিভে ইন্টারগেটিভে ছিল কি ডাজন্ট ডিডন্ট ডোন্ট ছিল ইন্টারগেটিভে ডিডন্ট ডাজন্ট ডোন্ট আগে বসে আর নেগেটিভে ডাজ নট ডিড নট ডু নট সাবজেক্ট পরে বসে ঠিক কিনা ওইটা দিয়ে কাল 8 এর প্যাসেজ হয়ে গেছে 7 এর প্যাসেজ হয়ে গেছে ওটা তো অবাক হয়ে গেছে তখন আমি বললাম যে বলো একবার বাক্যে একবার বাক্যে আমি তাও তো তোমাদের জিজ্ঞেস করা লাগলো তোমরা তো পারলে না হাতে তুলছিল না মান সম্মানটা বাঁচলো অল্পের জন্য সমস্যা না আমরা থিঙ্কিং আমি করছি প্রশ্ন বুঝতেই পারি না। না প্রশ্ন বোঝা লাগবে বলো হি ডাজ নট does not। প্যাসেজের গল্প তো এখানে পুলিশ does not matter। হি ডাজ নট দেখলে এরপরে যেন এই যে আজকে ধাক্কাটা খাইছে না যে জায়গায় ঠকবে জীবন ওই জায়গায় শিখবে ওই জায়গায় যে ওই হচ্ছে ভাব। এটা কিছুই নাই ধরো শূন্যস্থান কয়টা তাই বুঝতে পারি না। আমি যা ভাব- থাকবি বলো ওটা ভিওয়ান থাকবি আর তাদের শর্ত কি ওই তো আছে রুলস ওই হিসাবে তো ভিউয়ান হয়। হ্যাঁ ওইটাই তো আদিকুল আইডেন্টিফাই করতে পারছে ওকে thank you। ধন্যবাদ দেখো তোমাদের হলো 9 10 কিন্তু এখানে থাকবে না কোথায় থাকবে বক্সে তাহলে বক্স থেকে এইটার সাথে এইখানকার অর্থ অনুযায়ী বিমান আনতে হবে না যে কোনো একটা আনলে হবে গরু আকাশে উড়ে বলো মাছ পানিতে ঘুমায় সরি মাছ গরু আকাশে উড়ে পাখি পানিতে ঘুমায় মাছ গাছে বাসা বাঁধে হবে কি হ্যাঁ পৃথিবীর দিশা দিতে তাহলে V1 কেন হলো একবার বাক্যে ডু ডিড ডাজ বসে গেলে ভিউয়ান ডু ডিড ডাজ অথবা ডু ডাজ ডিড আসতেছে না ভালো ডু ডিড ডু ডিড ডাজই বলি হ্যাঁ একবার বাক্যে ডু ডিড ডাজ বলো Do did does। বসে গেলে V1 সেটা নেগেটিভ হোক আর ইন্টারগেটিভ হোক নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডাজ ডিড সরি ডু ডিড ডাজ নেগেটিভ হলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সাবজেক্টের পরে ডিড ডাজ ডু ডিড ডাজ নট নেগেটিভে V1 ইন্টারগেটিভ হলে শুরুতে বলো ডোন্ট Doesn't। এইটা পেলে V1 ঠিক ঠিক কি এখন যদি আমি 2 নম্বরে যাব তখন তো আমার ঠিক থাকে দেন কথা ঠিক হ্যাঁ হ্যাঁ তাহলে শর্ত কি একবার বাক্যে ডিড ডাজ বসে গেলে এইটা যেন মনে থাকে এইটা যেন মনে থাকে দেখো এক্ষুনি কিন্তু আমি 2 নম্বর করাবো তো আমার খুব ভালো লাগছে আমি আব্দুল্লাহ হ্যাঁ আমার খুব ভালো লাগছে যে আমার ওই নেগেটিভ ইন্টারগেটিভের ফর্মুলা দিয়ে ওরা কালকে প্যাসেজ গুলো সব করে ফেলছে আর একটা বিখ্যাত ডায়লগ হলো লাস্ট মানে ফার্স্ট মানে ভিটু মানে ভাবে গ্যাস বেস্ট ফার্স্ট গ্যাস বলো লাস্ট মানে পাস্ট Last মানে past। ফার্স্ট মানে ভিটু ভিটু। আর ভিটু মানে আর পাস্ট ফর্ম আমি বলেছিলাম যে যদি অতীতবাচক কোনো গল্প হয় অতীত নির্দেশক তাহলে সব ভিটু দিয়ে দিবে বলছিলাম ওদের গল্পই ছিল 1971 দিয়ে কথা শুনতে হবে হ্যাঁ জি আঙ্কেল 1971 সাল। তোমার সালের আগের যদি কোনো ঘটনা হয় সেটা কি পাস তাহলে ইন 1971 থাকতে পারে লাস্ট ফ্রাইডে থাকতে পারে লাস্ট মানডে থাকতে পারে Last night, লাস্ট উইক থাকতে পারে লাস্ট মর্নিং লাস্ট মনসুন
লাস্ট যুক্ত নাই থাকুক অথবা স্টার্ট স্টার্টের মধ্যে কি লাস্ট আছে আছে লাস্ট মানে গত আর স্টার্ট মানে গতকাল লাস্ট ওকে মিনিট তাহলে অতীত নির্দেশক যত প্যাসেজ পাবে কি করে দিবে রাইট ফ্রম ভার্ব বলছিলাম এখন কথা হলো 6 এর প্যাসেজটা ভিতু আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কারগুলো কি আব্দুল্লাহ দাদা একটু মানে মানে অতীত নির্দেশক পেলে তো অতীত ভিতু দিয়ে দিব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কারগুলো কি কি ওই যে ভার্বের সাথে এস না ভার্বের সাথে এস বাই এস তো তুমি আমি দিব V1 হলে সরি আই আমার সাথে সাথে বলো আই ইউ উই দে এটা V1 হবে আর হি শি নেম ইট V4 হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যদি এখন 2 নম্বরে প্রশ্ন অ্যানসার করব 2 নম্বরে যেহেতু ফার্স্ট পার্টে প্রশ্ন অ্যানসার করব এখানে টেন্সটা একটা বিশাল বড় ফ্যাক্টর এই জন্য আমাদের একটু জানিয়ে আসতে হবে রাইট ফর্ম অফ ভার্ব মানে টেন্স ওকে তাইলে আমি তো ভার্বের সাথে হ্যাঁ রিড দিব না রিডস দিব ওটা হচ্ছে এই সাবজেক্টের উপর নির্ভর করবে হ্যাঁ তাহলে প্রেজেন্ট একটু শুনবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে V1 আর V4 নেয় কিনা একটু বলতে হবে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট হ্যাঁ? V1 আর V4 মানে তিনবার মায়ের কথা মনে হয়তো নিশাদের কথা একবারও মনে হয়নি আমি জানি যে নিশাদ বসে আছে আর একবারে সত্যি কথা মানে আমি কি দেরি করি না ওটা না মানে কথা বলি মানে মায়ের কথা তিনবার মনে হয়েছে যে গুরুত্বপূর্ণ আলোচনা বসো 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 যে মাই কেন আসতেছে না আর আমি জানি নিশাদ বসে আছে একদিন আমি বসে আছি আচ্ছা তাহলে তো সমস্যা নাই, কোনো আলোচনা হয়নি হ্যাঁ ওই জিনিসটা কি মনে আছে ওই জিনিসটা কি মনে আছে কথা শুনে আমি তোমাদের এই ভিডিওগুলো আবার দেখি আমি কিন্তু দেখি দেখি যে একদম 2 মিনিট দাঁড়ায় থাকো আমি তোমার দাঁড় করাইছি জাস্ট একটা ফর্মালিটিস এই কোথায় তোমার সাথে ডায়লগ আমার কইছে কথোপকথন শেষ আমি ওটা ব্যাখ্যায় চলে গেছি তুমি টুক করে বসে করবে কি করে বসে করবে টুক করে পাকা বড় কি করে পড়ে টুক করে পড়ে হ্যাঁ বুঝাই যায় না তো আর আমরা ক্যাচ ধরব ওকে যেদিন সোহান যেমন সেদিন প্রায় 1.5 মিনিট দাঁড়া ছিল তো কি বলছিলাম হাসতে জোগায় তুমি শুনতে হবে রাইট ফর্ম অফ ভার্বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলো ইনডিফিনিট টেন্স V1 এবং V4 V1 এবং V4 নেই দুইটা ভার্বটা রিসিভ করে কিন্তু V1 গেল কার কার সাথে আই আই উই দে ইউ ইউ দে এই আমরা এখন ফার্স্ট পার্টের 2 নম্বরে যাব হ্যাঁ। এটা লস দরকার আছে তাহলে আরেকবার V1 কার কার সাথে হয় আই ইউ দে আর V4 হি সি কোন টেন্স হলে বাবা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বুঝবো কি করি ওই যে V1 আর V1 এই বুঝলো না রাইট ফর্ম অফ ভার্বসে আমি হয় ওই V1 যে, দিব কোন V1 দিব অথবা V2 দিব না হলে V4 দিব না হলে V3 দিব না হলে V5 দিব কিন্তু V1 আর V4 যেখানে যেখানে বসে ওই লাইনগুলো চিহ্ন কি করে যেখানে হয় V1 না হলে V4 ওই যে সাবজেক্ট না ভাব দেখি সাবজেক্ট দেখি টেন্স না ভাই ভার না ভাব তো থাকবেই না গ্যাপে কথা বোঝার চেষ্টা কি করো বাত তোমার রাইট ফর্ম অফ ভার্বসে গ্যাপ থাকবে কিনা ভার্বগুলো উপরে থাকবে কিনা ওখান থেকে টাইনি আইনি বসাবো কোন ফর্মে বসাবো ভার্বের রূপ কয়টা শিখছি আমরা 5টা শিখছি V1 V2 V3 V4 V5 তাহলে এই 5টা গুলো কোন একটা হবে কিন্তু দিব কোনটা বুঝবো কি করে অবজেক্ট একটু মনে করি প্রেজেন্ট ইন খাতা খুলবো না রাইট পয়েন্টে পরীক্ষা না আচ্ছা দেখো পাস্ট টেন্স এর যেমন বুদ্ধি হলো লাস্ট যুক্ত যে কোনো শব্দ বলো লাস্ট জানুয়ারি লাস্ট ফেব্রুয়ারি লাস্ট মনসুন লাস্ট উইন্টার হ্যাঁ গত শীতে আমরা গেছিলাম মামার বাড়ি আচ্ছা লাস্ট ইয়ার ইয়েস্টারডে লাস্ট নাইট আর কি কি কিছু বলি একটু রাইট বলে পরীক্ষা লাস্ট ইয়ার এগো ওয়ান্স আপন ওয়ান্স মানে একদা লাস্ট আদম শুমারি তারপরে ছিল হ্যাঁ গুড গুড ভেরি গুড লাস্ট ইয়া কি কয় Last ইলেকশন হ্যাঁ হ্যাঁ গুড ভেরি গুড লাস্ট ফ্রাইডে ভেরি গুড ওকে গেল এইটা সিনার যেমন বুদ্ধি আছে প্রেজেন্ট ইনডিফিনিট সিনারও বুদ্ধি আছে আমার সবসময় একবার বলো এক কথা শুনতে হবে জি বলো yes সেন্টেন্সের মাঝে মাঝে কইছি আমি কিন্তু আচ্ছা শুরুতে হতে পারে শেষে হতে পারে শেষে হতে পারে মাঝে হতে পারে যেখানে সেখানে বুঝতে শুরু হবে থেকে ফুল স্টপ শুরু থেকে পুলিশ সব এর মধ্যে যদি আমার সবসময় বলতে হবে এর মধ্যে যদি বলো
always, always, sometimes, sometimes, every day, every day, every week, every week, every monsoon, every monsoon, every night, every night, every afternoon, মানে এভরি যুক্ত না every যুক্ত সকল শব্দ। আবার occasionally, তারপরে হলো আর কি কি মনে করি সব লেখা আছে। ওইটা occasionally সব লেখা আছে। মানে এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কার। তোমার আমার মার্কা কি বাদল ছাড়া আছে কি না? না, তুমি মেসি ছাড়া আছে। হ্যাঁ তাহলে বলো কথা বলো অলওয়েজ অলওয়েজ এভরিওয়ান এভরি যুক্ত যে কোনো শব্দ এভরি যুক্ত যে কোনো তারপর কি আর কি বলো last week, last month, এই last যে, Friday. বলতে পারো এ লাস্টটা প্রেজেন্ট ইনডিফিনিট ট্যাগ করে ফেলা দিও না বলতে হবে ভুলে গেছি তাহলে আমরা রাইট ফর্ম ভার্বটা খারাপ করতেছি অথচ রাইট ফর্ম ভার্ব যখন শেষ করে গেছিলাম অন্য আইটেমে তখন বলছিলাম যে এটা কিন্তু আর পরীক্ষার আগে আলোচনা হবে পরিচিত খাতা খুলে ফেলেছে রে কিডা এটা this is আমি voice. গাইড খুলছি গাইড করে না আমি একটা জিনিস দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সিনার মার্কার গুলো মনে ভুলে গেছি আমরা দুটি আছে খাতা খুলবো খাতা খুলবে এবার আব্দুল্লাহ আমার ভান্ডারে ওই জিনিস নাই तो भी पता है তাহলে রাইট ফর ভার্ব যদি এত সুন্দর করে পড়ানোর পরে পরীক্ষা নিলাম সাইমা 100 পাইলো তোমরা মনে হয় আর কাছাকাছি থাকলে আমরা তো তারপরে হলো আচ্ছা খুলো না কে কি কর ফার্স্ট আছে দেখতেই পর আমি কি করব কি দেখি আর এর মধ্যে তো বিশাল প্যাচ আছে আমাদের রাইট signal was they get right from above জানুয়ারি every house every day every week every month এই এক মিনিট কয় তারিখ বাবা এটা এটা হচ্ছিল 30 12 2025 225 তার মানে ওই বছরে হ্যাঁ 30 12 12 225 ওকে 30 12 মানে সাইবাদের নিয়ে আর এসএসসির পাঁচটা মেয়েকে নিয়ে আর ওই যে শাহাদ ও শিশির এই সাতজন আর এই যে আব্দুল্লাহরে নিয়ে আমরা একটা আমরা তিনজন আছি এই হলো ক্লাস। ডিসেম্বরের 14 তারিখ থেকে 14 12 থেকে আমরা একটা কোর্স শুরু করছিলাম তারপরে আস্তে আস্তে দিনে বাড়লো আর পুরো একদিন এই রাইট ফর্ম ভার্সের পুনরালোচনা গিয়ে কোন কোন তারিখ উল্লেখ করে দিয়েছিলাম যে এই তারিখের ওদের খাতা থেকে লিখে নিবে ওই ক্লাসটা কেটে পাইছিলে ওই ওগুলি আমারে দেননি গো ওরা খাতা দেননি মানে আমি বলি আপনি ভালো ছাত্র খাতা দেয় না আমি বলি চলো শুনি রাইট ফর্ম অফ ভার্সের রিভিশন ক্লাসে গিয়ে একদিন তালিকা করে দিছিলাম মনে করে দেখো যে ওদের খাতা থেকে কোন কোন তারিখের নোটগুলো লিখে নিতে হবে কারণ একই জিনিস বারবার লিখে দেওয়া যায় মাহি লিখে দিলাম যাদের খাতায় লেখা আছে ওরা কি করবি তাহলে ওদের খাতায় তো লেখাই আছে খালি তুমি লিখে নেবে এবার ওই তারিখটা মনে নাই যে কোন কোন তারিখে রাইট ফর্ম ভার্সের নোটগুলো লিখে নিতে হবে এটা খাতা আমরা আসলাম তো কিন্তু মিস্টেক অনেক কাজ আমরা আইছিলাম আইছিলাম আমরা আচ্ছা 30 তারিখ থেকে ওটাতে শুরু করো এই যে ওটাতে থাকো দেখো রাইট ফর্ম ভার্সের পুনরালোচনা ওটাও খালি ঘেটা উল্টাও দরকার আছে ওটা উল্টাও আমরা ফার্স্ট পার্টে যাব ফার্স্ট পার্টে জাদুকরি কৌশল এগুলি রাইট ফর্মে চলে যাও রাইট ফ্রম আ ভার্ব এর জাদুকরি কৌশল ওটা কয় তারিখ এরা হচ্ছিল 10 10 2026 বলো তো একটু বাকি শুরুতে গ্যাপ থাকলে বিওয়ান প্লাস আইএনজি লিখে দিবে বুঝছো ভাইয়া ওই যে ভিঙ্গের শীট দিলেন কালকে ওইটি হ্যাঁ এই যে বলো বাক্যের শুরুতে গ্যাপ থাকলে বাকি শুরুতে গ্যাপ থাকলে বিওয়ান প্লাস আইএনজি লিখে দিবে ভেরি গুড তারপর তবে খেয়াল রাখতে হবে উক্ত ভাগ এই থামে হ্যাঁ গুড প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে বিওয়ান প্লাস আইএনজি হবে টু বাদে হ্যাঁ ভেরি গুড হ্যাঁ শীট আরো ভালো কয় তারিখ এরা হচ্ছে 10 5 নাম্বার পৃষ্ঠা বার করলে হবে কয় তারিখ আমি খাতা কয় তারিখ খাতা 10 1 26 আচ্ছা আপু তাহলে কি দিলাম না তুমি পরে আচ্ছা অসুবিধা একবার শুনুন একবার এ শীটে আছে শীতের সাথে এটা মিল নাই শীতের ভাষা ওই ভাষা মিল দ্রুত আব্দুল্লাহ তবে with a view to look forward to get used to a for v1 plus ing হবে মাইন্ড হেলথ এই শব্দ দুটির পর গ্যাপ থাকলে v1 plus ing লিখে দিব she goes to school every day নেগেটিভ এটা নেগেটিভ চলে এসেছে মানে চারটা ইয়াদও আছে এটার হচ্ছে সমস্যা খাতাটা কার নইমের ওকে কথা শুনি আমি বলি কথা হচ্ছে কি
যে একটু 30 তারিখ থেকে খাতাগুলা আনবে গাই সরি পরীক্ষা করে আচ্ছা ও সিগন্যাল আউট পাইছি ও হ্যাঁ কই ইয়ে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিগন্যাল ওয়ার্ডগুলো আমার দরকার ছিল একটু এটা কি এটা Be, am, is, or was, or. ইয়েস না 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 প্রেজেন্ট ইনডিফিনিট V1 আর V4 এর লাইনটা খুঁজে বের করো আব্দুল্লাহ পাইছি V1 হচ্ছিল হ্যাঁ ধারণা কি এটা কি ভাই লিখছি ভাই সাধারণ কি পরে তো জাস্ট নাও এই যে V1 তারপর সাধারণ ঘটনার বর্ণনা শ্রীরঞ্জন সূত্র হ্যাঁ 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 ওই লাইনটা পড়ো আব্দুল্লাহ পড়ো হ্যাঁ ওই দিকে তারপরে সাধারণ ঘটনার বর্ণনা সাধারণ ঘটনার বর্ণনা মেদিক সাধারণ ঘটনার হ্যাঁ বর্ণনা সাধারণত না সাধারণ ঘটনার বর্ণনা সাধারণ ঘটনার হ্যাঁ, বর্ণনা শুনবো। চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য, অবহিত কাজ নট প্লাস ভিওয়ান হ্যাঁ হ্যাঁ আর বিফোর অতীত মৌনর বর্ণনা দুটি কাজের অতীত কি কি? ঘটনা মানে অতীত কি? অতীত ঘটনার বর্ণনা দুটি কাজের মধ্যে পরে ঘটা কাজ পরের ঘটনা ভিটু এটি ভিটু সিনার উপর হ্যাঁ ভেরি গুড দেখো একটু শুনতে হবে লাস্ট মানে পাস্ট লাস্ট মানে পাস্ট মানে বিদু তাই না কিন্তু একটা টেন্স আছে বাংলাদেশে বিখ্যাত টেন্স যে টেন্সে এই মাথায় আর ওই মাথায় দুই টেন্স এটা সরি একটা সেন্টেন্স ওই হ্যাঁ 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 এটি ইয়া ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল The doctor comes এই যে রোগী কাম টু হোম the doctor is এই বানিয়ে দেবো মনে লাগে এই এরকম সবাই হয়েছে নাকি আমার দম বন্ধ হয় তাকাই বিফোর আফটার বিফোর আফটার এটাতে এই রাইট ফর্ম অফ ভার্ব দিছে এই বিফোর আর আফটার দে রাইট ফর্ম অফ ভার্ব দিছে ওকে তাহলে বলো একটাই সেন্টেন্স আছে বলো আমার সাথে বলতে হবে মেলা কিছু লিখে দিছি মনে রাখতে হবে একটাই সেন্টেন্স আছে একটাই sentence আছে। যার মাঝখানে বিফোর আর আফটার থাকে এই পাশে এক টেন্স এই পাশে এক টেন্স সেই ফুল টেন্স এটা পাস গুড ভেরি গুড বাহ তোমার তো এখন বুদ্ধি পাস্ট পারফেক্ট টেন্সের এই মাথায় হলো এক টেন্স ওই মাথায় হলো পাস্ট পারফেক্ট টেন্স শিখতে গেলে তোমাকে পাস্ট শুনতে হবে আমি যথেষ্ট শক্তি খরচ করে কথা বলি পাস্ট পারফেক্ট টেন্স একা একা শেখা যায় না হ্যাঁ একা একা হয় কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স জড়ায় থাকে যেভাবে এই বেঞ্চের সাথে এই কাঠের সাথে লোহা জড়ায় আছে তাকাও লোহা বলি তাকাও লোহা দেখা যাচ্ছে কি লোহা তো মারিছে আবার কি যেন দিয়ে ওর মারে বাড়ি আর লোহা ঢুকে যায় ভিতরে ঠিক আছে যাওয়া আসা আছে নাকি কারণ মিস্ত্রিকে যাও লেখছিল ওই যে এত বড় ইয়া ধরি দিয়া থামকেরি মারিটা এই কাঠে লোহা মারার পরে একটা কি যেন আছে ওইটা আবার ওই লোহার বুট ছুঁয়ে ওই হাত দিয়ে দিতে পারি মানে তখন এই লোহা ভিতরে ঢুকে যায় ওই লোহা লোহা দেখা যাচ্ছে কি লোহার ছাদ এই বেঞ্চে লোহা নাই লোহাগুলি কই কাঠের গভীরে ঢুকে গেছে বুঝো নাই তো বলো পাস্ট পারফেক্ট টেন্সের সাথে বলো পাস্ট ইনডিফিনিট টেন্স কেমন ভাবে জড়ায় থাকে যেমন করে বেঞ্চের সাথে লোহা ভিতরে ঢুকে থাকে কও যেমন করে বেঁচে যাবে লয় যোগে থাকে হ্যাঁ বলো এই বিফোর আর আফটার দিয়ে হলো আমরা চিনব বলো বিফোরের আগে আর আফটারের পরে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স শেষ পাস্ট পারফেক্ট টেন্স তোমার সেটা সারা জীবনের জন্য শেষ ক্লিয়ার বিফোর মানে কি বাবা আর আফটার মানে পড়ি হয়ে গেল বলো বিফোরের ডক্টর আগে আসিফ না ডাক্তার আসার পরে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বলো আমি বলাই তোমার কাজ বিফোরের আগে পাস্ট পারফেক্ট বলো আফটারের পরে প্রেজেন্ট এই পাস্ট পারফেক্ট পাস্ট বিফোরের আগে বিফোর মানে পূর্বে মানে যদি কোনো বাক্যে বিফোর পাও হ্যাঁ আর ওটা যদি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তোমাকে করতে হয় তাহলে চোখ কান বন্ধ করি আমার উপর আল্লাহর উপর বিশ্বাস রেখে আমার কথাটা বিশ্বাস করি বিফোরের আগে করে দিবে পাস্ট পারফেক্ট বলো এর আগে পাস পারফেক্ট আর আফটারের পরে করে দিবে দেখো পারফেক্ট বিফোর মানে পূর্বে আর আফটার মানে কি পরে
বিফোর এর আগে হয় হলো পাস্ট পারফেক্ট, হলো বলতে হবে আফটার এর পরে হয় হলো পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এখন পাস্ট পারফেক্ট কিন্তু অক্সিলারি কি? আমরা যেহেতু 2 নম্বরে যাব, যেহেতু আমরা 2 নম্বরে প্রশ্ন অ্যানসার করব, টেন্সের ধারণা ছাড়া হবে না। তোমরা ভাবতে পারো যে ফার্স্ট পার্ট পড়াতে চাইছিল কোন পার্ট পড়াতে? 2 নম্বরে যে 10টা নাম্বার আছে না, 5 দুগুণে 10, এই যে এইভাবে তোলা যায়, 5 দুগুণে 10 কিভাবে? কথা কয় না, এই কথা শুনতে হবে। ফার্স্ট পার্টে 2 নম্বরে কি আসে? অ্যানসার যা করছে, এরে আল্লাহ রে, ফার্স্ট পার্টে 2 নম্বরে অ্যানসার যা করছেন আর 1 নম্বরে মাল্টিপল চয়েস করছেন, তাহলে 5 দুগুণে 10 এর এই করে তোলা যায়। কি করি? আমরা তো 2 নাম্বার তো লিখি এ না স্যার কোনটা না দিলে আমি 2 নাম্বার দিই। আমি হয় না কতবার দিছুন দেখি গেছেন এক মিনিট, আমার ইয়াদের বয়স এই সামনে মাসের 17 তারিখে 1 বছর হবে, 1 বছর পুরাইনি, সেই সাল থেকে এইটা হবে। ইয়াদ হ্যাঁ দেখো নি আসলে তুমি এরকম করবে না, এরকম করবে শব্দ হয়। তাহলে আমার 11 মাস বয়সী বাচ্চা তুলি বাজাতে পারে, আর আমি ইকবাল মাস্টার ভিডিও হচ্ছে দায়িত্ব নিয়ে বলতেছি তোমাদের ফার্স্ট পার্টের 2 নম্বরের অ্যানসার দা কোশ্চেনের 5 দুগুণে 10 তোলা যাইতা। আমার বিশ্বাস রাখতে হবে। স্যার আমি দিত ইয়ারে প্যাসেজ থেকে হ্যাঁ গুড, ওই যে ওই অর্থটা বুঝতে পারছে। আর বই দেখো তো আমরা লেখি, এত লেখো কি ডায়লগ খালি জানো তো, এটি জুয়েরা লিখতেছে, আমরা সোজা এই কাছে লিখে আসি একবার। 1 মিনিট মানে খাওয়া লাগে। খাদিজা পিছনে বসে পেরেশান হয়ে গেছে, আমি পরীক্ষা বুঝতে পারছো? মানে আমি এখানে যে অ্যাক্টিভিটিস করাচ্ছি খাদিজা করতেছে না, মোটামুটি পড়া শেষের দিকে যায়, একটু ভাই একটু ডায়লগটা শুরু করে দেন, তোর পাগল হয়ে গেল। কি হয়েছে? এটা রাত থেকে পড়তেছি, কেমন অর্ধেক হয়েছে, এবং কি করতেছে তোদের ডায়লগ ডায়লগ করা লাগে নাকি? ওই মাস্টার আমি হতে পারিনি। ডায়লগ মুখস্থ করে লেখা লাগে, ওই ডায়লগ শুরু করার মাস্টার আমি হতে পারিনি। ডায়লগ আমি একবার ফ্রি হ্যান্ডে বানাই লিখি, ওই মাস্টার আমি, কিন্তু তোমাদের এখন ওটা সময় হয়নি। হ্যাঁ কাঁঠাল কিন্তু যখন কাছে ধরে তখনও গায়ে যেমন কাটা কাটা, যেদিন কাইতে আনি খাও সেদিনও গায়ে কাটা কাটা, খালি পার্থক্য হলো তখন ছিল হলো জালি, এখন আর এখন কি হয়েছে? উক্ত হয়েছে। কিন্তু প্রথম দিন থেকে কিন্তু এরকমই কাটা, ঠিক কিনা? গায়ে কাটা কাটা থাকে কি থাকে না? খালি কাটা শুনতে হবে, কাটা রাখবে, কাটাগুলি একটু টান টান হয়, ঠিক? তোমার এখন ওই কাঁঠালের কাটাগুলি আছে হলো কুচি কুচি, ভিতরে ভিতরে কিছু হয়নি, মানে বাইরে কুচি কুচি মানে কি ভিতরে কিছুই নাই। যখন কাঁঠালের কাটাগুলি টান টান হলি তখন ভিতরে কিছু জিনিস হয়ে গেছে। তোমারে কেবল মুসি, কেবল কি মুসি, কাটা কাটা এখনো হয়নি। যাদের কাটা কাটা হয়েছে তারা আমার সাথে রাইতে যোগাযোগ করে। তোমার যদি আমি রাইটিং পার্টে ডায়লগে আর আরেকটা কি থাকে, ডায়লগ মুখস্থ করা লাগে নাকি? ডায়লগ মানে কি কথোপকথন তোমার আর তোমার ভিতরে, বন্ধুর ভিতরে নাকি? ওটা মুখস্থ করা লাগে। পাঞ্জাবির যত বড় বড় আছে, ম্যাডামের কবে যে ম্যাডাম কালকে আপনার পরীক্ষা, 1 থেকে 5টা মডেলের 5টা ডায়লগ করে আসবেন, একটা লিখে দিব, না হলে আপনার বিরুদ্ধে আমি ইউনোর কাছে আপনার বেতন বন্ধের জন্য আবেদন করব। তোমার বাবার কাছে ম্যাডাম বাদি ছেলে বেতন হয়ে গেছে। হ্যাঁ 100% কথা সত্য। হ্যাঁ যা করব কে ঠিকই কইছে। এই বইয়ের 1 থেকে 15 মডেলের ভিতরে আসবি হলো মডেল হলো 9 এ হলো কয়টা 50টা। 1 থেকে কত পর্যন্ত দিছে অর্ধবার্ষিকী? 50টা। আমার 10টা আছে, মাত্র 8টা। 8টা। এই 8টা ডায়লগ মাইন্ড করা যাবে না। ফার্স্ট পার্ট কোন স্যার ম্যাডাম পড়া আমি শুনবো না, শোনার পরে আমি বলতে পারবো না। যদি দামটা করো দামসারে খালি চাই দেখ, কথাটা আমার আপত্তি নাই। যে স্যারই তোমার ফার্স্ট পার্ট পড়ায় ওই স্যারে কবে যে স্যার কি ম্যাডাম এই 1 থেকে 8টা মডেলের ডায়লগ কয়দিন সময় নেবেন আমার মুখস্থ করে এসে তবে আমি রেডি, আপনাকে আমি যে কোনো একটা ডায়লগ লিখতে দেব। আর করলে না এদিকটা কপি কত কথা দেখতে হবে। 8টা না? 8টা মডেলের 8টা ডায়লগ, খুব বেশি সময় লাগার কথা নয়, কারণ তোমাদের চেয়ে স্যারের মেধা ভালো। মডেলের ডায়লগ দেয় না, আলাদা করে সিলেবাসে ডায়লগ থাকে। আচ্ছা হলো হলো ঠিক আছে, সমস্যা নাই, যে ডায়লগই হোক। ম্যাডাম কবে ম্যাডাম এই 8টা ডায়লগ মুখস্থ করে আসতে আপনি কয়দিন লাগে? কি কবে? আর ডায়লগ মোবাইল করে নেই। যেদিন হবে কবেন যে আমার কমপ্লিট, সেই দিন আমি আপনাকে একটা ডায়লগ লিখতে দিব। কত পারবেন? বাংলাদেশের সিস্টেমটা খারাপ হয়ে গেছে, এই নিয়ে কথা বলার কেউ নাই। ডায়লগ মুখস্থ করা লাগে না। ডায়লগ কি কথোপকথন দোস্ত কি কাল খেলা দেখছিস?
হ্যাঁ রে দোস্ত দেখছিলাম। তো কি হবে? ইয়েস ইয়েস কিরম লাগলো দোস্ত? সেই যখন প্রথম জাপান গোল দিল তখন যারা হলো ব্রাজিলের এগেনস্টে ছিল তারা টিভির সামনে বসে কিরম হয়ে দিয়েছিল দোস্ত টিভি করে যাতে লাগছিল। তারপরে তাই না, তারপরে যখন ব্রাজিল গোল পরিশোধ করে সমতা আসলো তখন কি হলো ওখানকার দর্শকের অবস্থা, তখন 3 পতন নীরবতা। আচ্ছা ঠিক আছে, তারপরে যখন 90 মিনিট শেষ হয়ে গেল তাহলে 6 মিনিট শুধু শুধু ডায়লগ হচ্ছে কিন্তু মানে তুমি যা কবে তাই ডায়লগ। সঠিক। তারপরে যখন 90 মিনিট শেষ হয় অতিরিক্ত 6 মিনিট দিল, 5 মিনিট 10 সেকেন্ডে প্রায় যখন গোল দিল তখন কি হলো? ওরে দোস্ত আর কইস না। ওখানে উপস্থিত ব্রাজিলের দর্শকের ফিলিং কেমন ছিল? ওরা তো পাইলে ওই স্টলের খুঁটি মুটি ভেঙে ফেলাই দেয় নাগিন ডান্স দিয়ে। আর যারা ব্রাজিলের এগেনস্টে ছিল তারে কি হয়েছিল দোস্ত? তখন ওরা খালি দূর দূর করে বাড়ায় যাচ্ছে, চা আল্লাহ করছে টেকা দাও টেকা দাও টেকা দাও, কেউ আর চা আল্লাহর সাথে কথা না খাই চলে গেল। ডায়লগ শেষ। হ্যাঁ क्या बात है, वाह মানে রাইট আর ডায়লগ বলো বলো ম্যাডাম লাইলা কই? বলো বলো রাইট আর ডায়লগ right dialogue between two friends two friends About between last match FIFA World Cup FIFA World Cup 2026 ব্রাজিল ভার্সেস জাপান। জাপান। তোমাকে এটা দিছে লাস্ট কি লে? নাইট বলো 11টা পিএম। 1 মিনিট আমি দাদা কোন এবারে আর কি আছে লাস্টে ডায়লগ একটা ঠিক মাইজ দিটা ঠিক এই জায়গা খালি যা বসি ঘামি গেছে ফ্যান দিয়ে তাও ঘামি যাচ্ছে। তুমি কি হইছে আপনি ডায়লগ শুরু করে দেন তো অর্ধেক কেমন তুমি বানাইলে কি? সেই ডায়লগটা কি শুনবে? সেই ডায়লগটা কি শুনবে? হ্যাঁ হ্যাঁ বানাইলে তো জানা না। কথা শুনতে হবে। ওয়ান টাইমার করে সেকেন্ড পার্ট পড়া কি হবে নি তা তো আমি জানি না, বুঝতে পারছি। আর একদিনে ফার্স্ট পার্ট পড়া কি হবে সেটা বুঝতে পারছি। এখন শুনো, সামনে অর্ধবার্ষিকের পরে প্রস্তুতি হলে ফার্স্ট পার্টটা কি করে করাই দেবো। শুনে শোনা ডায়লগ কি ছিল খাদিজা, কি ডায়লগ মুখস্থ করতে চাই শুনো। আর এক বন্ধু ইংরেজি পরীক্ষা খারাপ করেছে। কি করেছে? ইংরেজি পরীক্ষা খারাপ করেছে। আর কথা শুনি লাইন নাম্বার জানি এখনই দেখা দিচ্ছি, দাঁড়াও। রাইট আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস বলো। রাইট ডায়লগ ওখানে বাংলা বলছে যে একটা বন্ধু ইংরেজিতে খারাপ রেজাল্ট করেছে। শুনি একটু শুনি। একটা বন্ধু ইংরেজিতে খারাপ রেজাল্ট করেছে, এই বিষয়ে দুই বন্ধু দাঁড়িয়ে এটা খালি মুখস্থ রাত থেকেই করে এটি এসে অর্ধেক করার পরে কত ভাই শুরু করে যায়। আমার ডায়লগ শুরু আমি করতে পারি না, ডায়লগের পদ্ধতি বানায় লিখতে পারি। হ্যাঁ দেখো ঠিক করে তোমার ওই কতবারের পাঞ্জাবি হ্যাঁ নীল কালার হ্যাঁ যেটা সেলাই করতে লেগে আমার 20 টাকা দামের সাইকেল ভেঙে গেছে। এই বই কি করি ওর থেকে ছিল আমি বুঝবো না। এখন যেহেতু পলে পারে মান সম্মান যায় ওরা ভালো ছাত্রী তো মনে করেন যে মোটা বই একটু বেশি ছিল। জীবন শেষ করে না, দেয়। মোটা বই সিরার তো রকম আছে, হয় এই পৃষ্ঠা সিলবি হ্যাঁ না এই পৃষ্ঠা সিলবি মধ্যে ফাইটে যায় একবার এইভাবে এদিকে ছিল কেন? ফাইটে যায় আমার ফাইটে যায় স্যার, মধ্যে থেকে এরকম ফাইটে যায়। ফাইটে যায় আটা আটা মানে ছেড়ে যায় ফেটে যায় আটা ফেটে যায় স্যার। হ্যাঁ আমার তো খুলে না মানে এই দে আপনি কই এই আচ্ছা, আমি বাড়ি করে হয়ে গেছে, আচ্ছা, যাই। আমারও ফাটিছে শুধু ভয়। আমার আবার এন্দুর ঢুকে বুঝছাও। এই কথা শুনি, আমার বইয়ের মধ্যে এন্দুর ঢুকে আব্দুল্লাহ এন্দুর ঢুকে কি কোনো পৃষ্ঠা থাকে না, বুঝছাও? থাকেনি, মানে সেই সুন্দর করে কালকে আমারও কাটিছে স্যার, কালকে পড়তে বসি গান দেখি। হিকামিকা হয় না, একবারে মনে করো যে ধরো এইটুকু উত্তর তো ওই উত্তরের উপর দিয়ে এন্দুর যায়, একটু মানে উত্তর কাটা পড়ে না। রাগ করলা না তখন বলতেছে যে তুমি ইংরেজি পরীক্ষা খারাপ করছো, তুমি কি তোমার সিলেবাস কমপ্লিট করোনি? না আমি কমপ্লিট করিনি। ওই ডায়লগটা বাই করে তো কত বছরের কথা, এত দিনের কথা মনে থাকে? আছে, নির্জনের বই আছে। তখন বলতেছে যে আমি অনেক রাতে ঘুমাই, বলছে তুমি কি সকালে উঠে ইংরেজি পড়ো না? এ ধরনের কিছু ডায়লগ ফাইলগ ছিল ওখানে, যতদূর মনে পড়ে আমার। প্লাস 5 মিনিট দেখছিলাম ছেড়ে দেওয়ার আগে। ইংরেজি খারাপ করেছে বন্ধু, আরেক বন্ধু করতে তুমি কি সকালে উঠে ইংরেজি পড়ো না? বলছে না আমি সকালে ভাবলে ঘুমাই, মোবাইল টিপি না কি যেন, যাই হোক সকালে আমার দেরি হয়। তো তুমি কি তোমার সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হলে যাও? বলছে যে না, এগুলি মুখস্থ করতে লাগি লাস্টে যায় তোকে ছুটি করে দিলাম। কাল মাহি করলে যে ডায়লগ ছুটি করে দিলাম, খালি ডাক্তার মারতে পারিনি, নিয়ে সব মাইক পারতে পারবে। ওরাই মুখস্থ করে, ওরাই পড়া দেয়, লাস্টে বাই ফেল করে। একটু শুনি। লাইন স্ট্যান্ড আপ। লাইন লাইন লাইন
9 ভর্তি হবো আমি। আমরা তো 9 10 বলো 9 স্টার্ট আপ ইয়াল্লা এত 9 কে বসো 3 ভার্সেস 2 সত্যি কথার মরণ নাই নাই কালকে বিকালে পড়াচ্ছি তোমার আন্টি হলো ইফতেখারে ক্লিয়ার চলে গেল হোস্টেলে দাওয়াত হয়েছে এখন কাল যে খায় আনু বলছো কাল খাইছা হাঁস আজ হলো গরু আর আগের দিন রাতে খাইছি চীনা হাঁস কাল আবার গরু হোস্টেলে 12টার সময় আইছি বইখান বাইন্দি লেগে গেছিল বাড়ি ভর্তি মানুষ কাল আবার হয়তো দুইটা রুগী গেছিল এক রুগী ছাড়াতেই মোটামুটি 2 ঘন্টা গেছে তারপর অত রুগীর ভিড়ে আমি বই পড়েছি পড়তে লেগে আমার আবার বইয়ের প্রথম পৃষ্ঠা না পড়ে ভিতরে যেতে পারি না আমার মতো এটা আমি পড়েছি ওই আমার 3 দিন দাঁত ভাঙি গেছে কি আর 2 দিন লড়িছে পরে গোস্ত খাতে লেগে অনেক প্রায় কিছু দিছিল খালি গিলিছি চাবাতে পারি লাসন মানে ভাষাগুলো হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে স্যার যদি পড়ে আসি পড়ায় আমি পড়ে আসি পড়ালে আপত্তি আছে না এই বইটা বিপুলের বাইক ক্লিয়ার না পড়ি যেহেতু রিড দ্য প্যাসেজ বলো read the passage রিড মানে পড়া প্রিপারেটিভ সেন্টেন্স রিড দ্য প্যাসেজ পড়ো প্যাসেজটি সামনে যে থেকে মোটামুটি 11:30 পর্যন্ত এই করেছি মানে 1 মিনিট পড়তেই পারি না আবার ডাকে 1 মিনিট পড়তে পারি না ভাইয়া 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 ওদিকে ভাইয়ারই কাকা ওই বাকি সবার ভাইয়া যতই পারি আমি যাওয়াই অনেকগুলি শালি টালি আছে এইটুকুন পড়তে লেগে আমার 2টি দাঁত অলরেডি ভেঙে গেছে কয়টা ভেঙেছে 2টি আর 2টি লড়িছে আর মাংস খেতে লেগে দেখলো যদি মাংস চাবায় খাই তাহলে 2টিও পড়ি না পরে খালি মাংস গিয়ে দিচ্ছে যে বাবা তোমার এই পরীক্ষা শেষ হলে পরীক্ষার পরে প্রথম ক্লাসে কি করলি পরীক্ষার প্রথম ক্লাসে চলে এটা তো পাঞ্জাবি কি দেরি পাঞ্জাবি। 9 দ্বারা পাঞ্জাবি। বই কিন চাও পাঁচবার এরকম Lecture. পাঁচবার লে- একবারে প্রথম ক্লাসে যায় কবে সাপ এগুলি আমরা পরে পড়বো এগুলি অর্থ দেওয়া আছে সম্ভবত আমি দেখিনি যদিও এই প্যাসেজটা সুন্দর করে অর্থ করে দিবে সামনে কাছ থেকে ম্যাডাম আজ লেখাই করি ওই এটা আগে না পড়ি আসি বাংলাদেশের হাই স্কুলে দান সার্ভে কৃষ্ণ সার্ভে বাংলাদেশে কোনো হাই স্কুলের স্যার এই কাছে অর্থ করে দিতে লাগে না পড়ি আসি তো না আজকে তো অপমান হবে নি কাল শুনবেনি আমি জানি তো কোন ম্যাডাম লাগে আস্তে আমি ইংরেজি কিছুই জানি না। আমি শুধু কৌশল জানি আমার কথা শুনো আমি ইংরেজি কিচ্ছু জানি না আমি ইংরেজি অনার্সের ছাত্র নয় কিন্তু আমি ইংরেজির কিছু কৌশল জানি যে কৌশল যদি আমি তোমাদের দিই তোমরা ওইটা দিয়ে পাস করে যাবে এভারেজ থেকে নেগেটিভ 100 পাওনি কথা শুনি এভারেজ থেকে নেগেটিভ 100 পাওনি সাইমার রাইট ফর্ম ভার্স 100 পাইনি এই জায়গায় দাঁড়াতে থেকে সাইমার পাইনি না আপনার কাছে আসার আগে রাইট ফর্ম ভার্স আমার কাছে সেই ভারী ছিল আপনার কাছে আসার পর রাইট ফর্ম ভার্স পানি পানি হয়ে গেছে ক্লাসটা কে ছিলে স্ট্যান্ড আপ সাইমা এখানে পাইনি রাইট ফর্ম ভার্স আমার কাছে পানি পানি লাগে ভিডিও আছে আমার কাছে ওয়াই তাহলে সাইমা রাইট ফর্ম ভার্সে 100 পাইলো সিম্পল কমপ্লেক্সেও সে কিন্তু ভালো করছে আর আজকে আমার এই ছেলেগুলা 100 পাইছে কিনা অ্যাফারমেটিভ নেগেটিভে কি শুনি আমার এই গল্প কানি শুনি ঠিক আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই যে ভিডিওর ভিতরে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের সকল হাই স্কুলের স্যারকে আসসালামু আলাইকুম আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি স্যারকে আমি চ্যালেঞ্জ করলাম আপনি যে হাই স্কুলের স্যার হন না কেন পাঞ্জাবি 2026 সালের এই গাইডের প্রথম স্যাম্পল কোশ্চেনটা যদি আপনি আগে না পড়ি আসেন আপনি ক্লাসে এটা বুঝায় দিতে ব্যস্ত হবে যদি পারেন আমার প্রতি বছর বেতন আমি আপনি চাকরি ছেড়ে দিব না যদি বলতে ভালো আছে ওপেন চ্যালেঞ্জ থাকলো আমি কোনো স্যারকে অপমান করলুম না এই তো বাদ করে বাংলাদেশের সকল হাই স্কুলের স্যারকে আমি চ্যালেঞ্জ করলাম আসসালামু আলাইকুম লাউডলি 26 সালের পাঞ্জেরির এই ফার্স্ট পার্ট গাইডের স্যাম্পল কোশ্চেনের প্রথম প্যাসেজটা বাড়িতে আপনি পড়ি না আসি রাতে পড়ি না আসি আপনি ক্লাসে ঢুকি এই প্যাসেজটা আপনি অর্থ করে দিতে পারবেন না যদি পারেন আমার প্রতি মাসের বেতন আপনাকে আমি উপহার দিব পাই 2200 টাকা 2200 পাই কেমনে কি পাই তো 35000 কিন্তু সব কাটে বুঝে না বুঝতে পারছি। বুঝে না বয়স হয়নি জীবন তিনা হয়ে গেল হ্যাঁ ওতে কি হয় গাড়িতে আলি যাবে না গাড়ি তার হয় হয় না জানি তো তোমার হাতে খাম ধরায় ধরায় দি বুঝো না আর তোমার আন্টি পকেট মারি
পড়ছাও এই স্যাম্পল প্রশ্নটা? কি কাজ করে অবশ্য আমি কিন্তু রাতে গোটা অর্থ করে ফেলাই দিছি। গেস করছিলেন? আমার মাথাটা ম্যাগনেট, ওরা আমার ডাকতেছে ঠিকই, বুঝছো? কিন্তু যেহেতু সকালে তোমাকে আমার পড়াতে হবে, হ্যাঁ? শালিমালি থাকলে তো তুই একটা তুমি করবি। ওরা ডাকতেছে, আমি তো তুই দাঁড়ালে আমার একটু কাম আছে, আমি এই গোটা প্যাসেজটা করে ফেলেছি। পড়ার পরে মোটামুটি 5 থেকে 7টা ওয়ার্ড মিনিং এ ধাক্কা খাইছি, ঠিক আছে? তারপরে ওটার অর্থ করে এই গোটা প্যাসেজের অর্থ এখন করে ফেলেছি। এখন এই গোটা প্যাসেজের অর্থ না জানলে তুমি এই 7 এ 7 পাবে না, 3 পাবে। অর্থ ছাড়া 3 পাবে। এখন নগদ প্রমাণ করে দিতে পারবে, এখন খারার উপর নগদ প্রমাণ। এইটার অর্থ না পারলে তুমি খারার উপর 3 পাবে এই প্যাসেজে, আর অর্থ জানলে 7 ফরমাই ওকে? এখন নগদ প্রমাণ, নগদ প্রমাণ। হ্যাঁ, নগদে বিশ্বাস। এবার কি সবার কাছে আছে ফার্স্ট পার্ট? না এটা আমি ঢুকতে পারিনি, এটাও নিয়ে গেছিলাম। হ্যাঁ, লাইটিং এনে গার্ডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি আগে তুমি এখন চা খাও, বিল আমি দিব না। আমি তো দড়িটা বাঁধছি মেহেদি করছে না, আমি 2 নাম্বার দিই না, আর আমি করছি 2 নাম্বার ইকবাল পাশে এই করে দিবি, এই যা করি দুই নাম্বার কিনা দেয় এই যে হবত খোরে। শুনতে হবে। কি এই শুনি, ইকবাল মাস্টারের যে টেকনিক শুনতে হবে। একবার বলা হ্যাঁ ইকবাল মাস্টারের যে টেকনিকে সাইমার কাছে রাইট ফর্ম অফ পানি পানি হয়ে গেছে। হ্যাঁ ইকবাল মাস্টারের যে টেকনিকে তোমরা সেদিন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ 100 পাইছাও, হ্যাঁ হ্যাঁ? ইকবাল মাস্টারের যে টেকনিকে রাইট ফর্ম অফ ভার্সের 6 থেকে 7 6 7 8 এর সবগুলো রাইট ফর্ম ভার্স এর মধ্যেই হয়ে যাচ্ছে, হ্যাঁ সেই ইকবাল মাস্টারের চিল্লানি শুনি 2 নাম্বার তোমাকে আমি এই টুবি বানাই দিতে না পারি অর্ধবার্ষিকের পরে, তারপর আমার সাথে চ্যালেঞ্জ আসে। এখন এটা না পড়ি না বুঝি এই 7 এর 3 তুলে দিব। কেমনি দেখবে আছে কারো কাছে? আছে? হ্যাঁ, বাড়ি আচ্ছা দেখতে পারি। দেখো প্রথম প্রশ্ন, আমি প্যাসেজ পড়তে দেবো না, মেলা সময় লেগে যাবে। প্রথম প্রশ্ন শুনবো একটু। ইয়া চুজ ইয়া দা কারেক্ট অ্যান্সার। চয়েস সঠিক উত্তর না না, চুজ পছন্দ করে না চুজ মানে পছন্দ করা। আমি রেডি করছি চুজ ভিওয়ান, ইম্পারেটিভে সবসময় ভিওয়ান থাকে। হ্যাঁ চুজ দা কারেক্ট অ্যান্সার from the following alternatives. Khalifatabad was a colony where lived the dash. অর্থাৎ বলতেছে খলিফাতাবাদ, শুনবো শুধু, যেহেতু তুমি প্যাসেজটা পড়োনি তাই তুমি আমার কথা শুধু শুনো। খলিফাতাবাদ ওয়াজ আ কলোনি, খলিফাতাবাদ একটা সুন্দর সুন্দর তাকায় থাকতো। খলিফাতাবাদ হলো একটা জায়গার নাম, কলোনি হলো একটা এরিয়া, যেমন বুঝছো দিলাম। ওকে, বলতেছে এমন একটা কলোনি খলিফাতাবাদ হোয়ার লিভড, যেখানে বাস করে দেশ, কারা বাস করে? অপশনে আছে হলো চাইনিজ, 2 নম্বরে আছে মুসলিমস, 3 নম্বরে আছে হলো খ্রিস্টানস, 4 নম্বরে আছে হলো পর্তুগিজ। এই গল্পের মধ্যে ওটি লেখাই আছে যে মুসলমানদের এলাকায় এবং একটা মসজিদ নিয়ে প্যাসেজ। তাহলে এখন কও অ্যানসার। মুসলিম মুসলিম বলো এক নাম্বার। আমার না বুঝি, আরো বললাম না বুঝি। হ্যাঁ, বুঝি বলে এটা ফার্স্ট, আমি তো বই ফার্স্ট পেজ না পড়ি কোনো, আমার জীবনে যত বই আমি পড়ছি কোনো বইয়ে আমি প্রথম পেজ না পড়ি ভিতরে যাই না, এটা কখনোই যাবে না। গেল শুনি কথা শুনি। এ নাম্বার মুসলিম দেয় 2 নাম্বার, এটা কয় নাম্বার মডেল আছে? কয় নাম্বার মডেল আছে? কয় নাম্বার? আচ্ছা আনছিল, থাক একটু শুনি। 2 নম্বরে প্রশ্ন The mosque is situated in, situated মানে হলো কি? মানে situated মানে হলো অবস্থান, situated মানে এমন একটা জায়গায় অবস্থিত। situated মানে কি? এই দেখো ঈদের পরে ভিখিরি মসজিদ, কি মসজিদ নিতে দাঁড়াইছিল না, কে করেছিল? এইখানে আছে হলো খুলনা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল। কথা শুনি, কথা শুনতে হবে। 4টা অপশন আছে অল্টারনেটিভ। কি কি? খুলনা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল। এই গম্বুজের, এই 7 গম্বুজের এই কাহিনী হলো বাগেরহাটের। জেলার নাম দোয়াই আছে, তাহলে ওইটুকু তুমি যদি করতে না পারো। 3 বাক্সে দেখছিলাম 7 গম্বুজ বাগেরহাট। আচ্ছা এই নাই তোমার নাই এরা না আছে ইয়া পাঞ্জাবি তো এটা। না না না, আমি তো মানে প্যাসেজের শুরু একটু পড়েন তো। Heritage is
হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। প্রথম হেরিটেজ দিয়ে শুরু। ঐতিহ্য হলো এমন একটা কিছু যা আমরা এইভাবে শুরু। ওকে, হ্যাঁ, পরে খুঁজো শোনেন, অনেক বাচ্চা খুঁজো নি। তাহলে কলোনির কালাবাস করে মুসলিম, তোমাকে চিন্তা করবো কোথাটা অর্থ জানা দরকার নেই। আসো, অর্থ কোথায় লাগবে বলতেছি। তাহলে দা মসজিদ ইজ সিচুয়েটেড, মসজিদটা অবস্থিত বাগেরহাট ছাদ। বাগেরহাট। তাহলে এইটুক তো তোমার ক্লিয়ার। এবার 3 নম্বরে আসো। দা সারফেস, বলো আমার সাথে সাথে বলো, ইংরেজি শুনি বলতে হয়, লেখি বোঝানো যায় না। দা সারফেস অফ দা মস্কিউ ইজ অফ, বলো দা সারফেস অফ দা মস্কিউ অফ থাকলে কি ভাবছো কি শিখেছিল? বলো বলো দা সারফেস অফ দা মস্কিউ। পরেরটা আগে তার সাথে না লাগাও। মসজিদের, বলো বলতে হবে দা সারফেস অফ দা মস্কিউ। মসজিদের সারফেস। এখন এই সারফেসের অর্থ তুমি যদি না জানো, এই 3 নম্বরের উত্তর তুমি কিভাবে পারবে না? অপশন কি আছে? পরে এমসিকিউ কয়টা? নাম্বার কত? সবাই যদি 7টাই পাবে তাহলে সবাই 100 পাবে। ভাই ঘুরে আসো, আমি আরে 20 মিনিট পর ছেড়ে দিব। তুমি যদি 7টা পারো, তাসিন যদি 7টা পারে, সবুজ যদি 7টা পারে, আব্দুল্লাহ যদি 7টা পারে, তাহলে সবাই তো 100 পাবে। 7টা Obviously. কথা শুনি, দেখো সিস্টেমটা কি, তোমরা ভয় পাও, প্রশ্নে তো 40 থেকে 50 নাম্বার সবাই পায়, ঠিক? আমাদের সময় ওই যে বললাম না যে আমরা, আমার বন্ধুরা সবাই 27 পায় ফেল করে, 28 পায় ফেল করে, 29 পায় ফেল করে। কারণ কি, এই 27 এর পরে 28 পাতে গেলে গ্রামারের মেলা কিছু জানা লাগে। 28 পেলে 29 পাতে গেলে মানে একটা সময় প্রশ্ন অ্যানসার করার পরে প্রশ্ন ফুরে যায় না, যে আর কোনটা দিব, আর তো মাথা কিছু নাই রে, হয় না? আমাদের সময় অনার্সের ইংরেজিতে 25, 26, 27 পর্যন্ত মোটামুটি সবাই যায়। যাওয়ার পরে এই 28, 29, 30, 31, 32, 33 আর পারে না। কারণ প্রতিটা ধাপের 1 নম্বরের জন্য মেলা গ্রামার জানা লাগে। টাকায় থাকি সবুজ। ওই কারণে 27, 28 অনার্সের ছেলেমেয়েরা, তোমার মামা চাচা খালা ফুফুরা যারা অনার্স পাস করতে আমার বয়সে শুট করি দেখো যে বা ওই 3 মিনিটে পাস করেছি। সেই কঠিন আছিল আমার সময় ইংরেজি পাস করা, কবি খুব কঠিন ছিল ওই সময়। তো মসজিদের সারফেস, সারফেসের মানে না জানলে তুমি পারবে না। অপশন কি জানি আছে কোন দেখি হয় নাকি? করছি দেখো শুনি। অপশন স্টোন, অপশন কি স্টোন, অপশন হলো মার্বেল, অপশন কি Marvel. অপশন হলো ব্রিক, অপশন হলো আয়রন। স্টোন। Stone. মার্বেল তো তাজমহল, শীতকালের ওয়াজ গরমকালে করলে সবিপুর থাকা লাগে। Stone মানে কি? কম করো না তো। স্টোন মানে পাইলে কি করি, এই প্রত্যেকটা গল্পের শুরুতে ভোকাবুলারি আছে না নাই? পরিচাও অবশ্যই না, দাঁড়াও, পরিচাও অবশ্যই না, উচ্চারণ দেওয়া আছে, অবশ্যই এমন আছে। কিছু বাংলা উচ্চারণ দেওয়া আছে। তুমি কে? হ্যাঁ, বুঝছি। বাংলা বাংলা উচ্চারণ, হ্যাঁ, বুঝছি। বুঝছি। যেমন যেমন তোমার হলো ইংরেজিতে জফালার হিসাব আছে না নাই? আছে, হ্যাঁ কথা কয় না? আছে, জফালা যুক্ত বর্ণ আছে না নাই? আছে। যে ছেলে মেয়েরা নাই নেবার অথচ বাংলা রিডিং ঠিকঠাক করতে পারে না, সে কি ওই জফালার যুক্ত বর্ণ পড়তে পারবি? প্রত্যেকটা উচ্চারণ তো জফালা দিয়ে, ঠিক কিনা? তাহলে এই যে প্রত্যেকটা গল্পের শুরুতে যে ভোকাবুলারি আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, পরিচাও কি? তাহলে 5,000 টাকাতে গাড়িটা কিনলে কে বাবা? মডেলের জন্য করছি। শুনি শুনি, সারফেস মানে পরে আসতেছি। হ্যাঁ, 1 নম্বরে স্টোন, মেয়েরা স্টোনের পড়ো না, পাথরের পড়ো না। স্টোন মানে কি? ব্রিক মানে এই তো ইট, ব্রিক হবি, ব্রিক হবি। সারফেসের পরে যাও।
সারফেসে পড়ে যাবো। পেস্টটা তো বাচ্চা কই সারফেস থেকে নাকি? বলো স্টোন মানে পাথর, চোরমান পাথর ব্রিক মানে ইট, ঠিক মানে মার্বেল মানে মার্বেল পাথর। স্টোন আর মার্বেল আলাদা। হোয়াইট মার্বেল, ফাইন হোয়াইট মার্বেল তাজমহলের, এই মার্বেল নাম দামি পাথর। আর আয়রন মানে কি? আয়রন মানে কি? আয়রন মান লোহা। তাহলে ওই সাত নম্বরের মসজিদটা সারফেস সার্ভিস ইয়ার আগে সিমেন্ট দিয়ে বানাইছে। দাঁড়াও যাবো ওখানে। বলো 1 নম্বরে স্টোন এক নম্বর পাথর, 2 নম্বরে ব্রিক, 3 নম্বরে মার্বেল, 4 নম্বরে আয়রন। তবে গল্পের মধ্যে কিন্তু বর্ণনা দেওয়া আছে মসজিদটা কিসের তৈরি। কোথা ভালো করে বুঝতে আগে মসজিদটা হলো ইটের তৈরি। ওখানে বলাই আছে মেঝে ইটার তৈরি, গম্বুজ ইটার তৈরি, ওইটার তৈরি। তাহলে ওই 7 গম্বুজ মসজিদটা তৈরি করতে 7 গম্বুজ স্টোনও ব্যবহার হয়েছে, ব্রিকও ব্যবহার হয়েছে। ওটা ভালো করে বুঝতে হবে। স্টোনও ব্যবহার হয়েছে, ব্রিকও ব্যবহার হয়েছে, মার্বেলও ব্যবহার হয়নি, আয়রনও ব্যবহার হয়নি। তাহলে আয়রন আর মার্বেলটা কি দাও? থাকলো কি? থাকলো কি? আস্তে থাকলো কি? স্টোন আর ব্রিক, পাথর আর ইট। এখন সারফেসটা কি দিয়ে তৈরি? মেঝো সারফেস। এই সারফেস এক মিনিট বার্নার আস্তে, সিমেন্ট। এই দাঁড়াও। সারফেসে ওই যে মাই কিন্তু গরমের ওয়া শীতের ওয়া গরমে করি সারা রাত কিন্তু ঠান্ডা মার্বেল কয় ফেলাইছে। তাহলে গরমের ওয়া শীতকালের ওয়া গরমকালে ওই ইমাম সাহেব কিন্তু সারা রাত কি করছিল? ঠান্ডা কাটছিল। বলো সারফেসের অর্থ কি? রাজাইলে তোমার হবে। তাহলে তোমার যে ভোকাবুলারি মসজিদের মেঝে তো মসজিদের মেঝে তো না, সারফেস। আরে জিনা কোনটা এই দেখো তুমি সব জানো, আজকে তুমি সব জানো, তুমি খালি একটু না জানার কারণে তুমি এ দোস্ত সারফেস কি কথা? এ তুই পাই আমি সারফেস মানে জানো নি কথা শুনি। তাহলে আর আমি আমি যদি সারফেস মানে জানো নি তাহলে আমি বলবো না তাড়াতাড়ি কা সারফেস কি হবে? স্টোন হবে না ব্রিক হবে? মার্বেল হবে না, সবুজ মার্বেল সোয়ান সোয়ান মার্বেল আয়রন ব্রিক আর স্টোন। এখন মজার কথা হলো ওই বাগেরহাটের ওই মসজিদটা নির্মাণে স্টোনও ব্যবহার হয়েছে, ব্রিকও ব্যবহার হয়েছে। কারণ সারফেসে যায় স্টোন হবে না ব্রিক হবে? আমি সারফেস মানে জানতে চাচ্ছি না, বললে দিলে ভালো না হয়। বলে দিব। আমি তোমাকে পরীক্ষার হলে নিয়ে গেছি। সোহেল আমার কথা কি বুঝো ভাইয়া? আপনি ওখানে বসে আছেন, লোকেরা কবে না আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি কোন জায়গায় এসে দাঁড়ায় গেছো। অপশন 4টা ছিল, দুইটা আগে আউট করে দিয়েছি। এর মধ্যে জানতে পারছি স্যার বুঝতেছি স্যার এই সারফেসটা কি স্যার? স্যার বসকে হাসি দেখলো যে আইস খাওয়া যাবে, পরীক্ষা হচ্ছে। কারণ এই রুমে কয় দিলে ওই রুমের মেয়েরা কবি আমরা কি বানের দলে ভেসে এসেছি। তাহলে হোম টাস্ক দিয়ে দিল। হোম টাস্ক দিয়ে দিল যে এই স্টোন হবি আর না হলে ব্রিক হবি, যে কোনো একটা হবি। সারফেসের অর্থটা হোম টাস্ক। তাহলে তোমার তিনের ভিতরে 2 পেলে। হাতের কাছে থাকতে মানিক রইলা যে কাঙ্গাল। মানে হাতের কাছে মানিক থাকার পরও গাড়িয়াল ভাই কাঙ্গালি থেকে গেছে। ইলিয়াস কাঞ্চনের রন্ধুর সিনেমা গাড়িয়াল ভাই দেখি লিও। হ্যাঁ তাহলে হাতের কাছে মানিক মানে বন্ধু থাকার পরও ইলিয়াস কাঞ্চন ঘুরিয়ে তাকায় না। মানে প্রথমে হাতের কাছে থাকতে মানিক বলো রইলা যে কাঙ্গাল। মানে মানিক থাকা মানে কি ধরিলে হাতের কাছে মানিক আছে কিন্তু তুমি কি হয় স্টোন হবে না হলে ব্রিক হবে। সারফেস জানো না তুমি কাঙ্গাল না হবি? কাঙ্গাল। স্যার এটি কি কোনটা বেশি ব্যবহার হয়েছে ওটি বুঝাচ্ছি। স্যার এই যে ব্রিক তো ব্যবহার হয়েছে, স্টোনও ব্যবহার হয়েছে যে, কিন্তু সারফেসে কি ব্যবহার হয়েছে? ক্যাসেটটা থাকলো নি। ব্রিক হবি সেটা পরের হিসাব। আমি তোমাকে করছি তুমি সারফেসটা কি এটা তোমাকে জানো। মানে ওই জিনিসটা কি? মানে কোনটা বেশি ব্যবহার হয়েছে ওটি বুঝাচ্ছি। না মসজিদের তো একটা হলো মাইজি, একটা ওয়াল, একটা গম্বুজ, তিনটা না একটা পিলা। একটা সার কই কি ব্যবহার হয়েছে? এই সারফেসের অর্থ না জানলে তুমি কি আমি তোমার যেটা বোঝাতে চাচ্ছি বোঝার চেষ্টা করো। অ্যানসারটা আমি অ্যানসারে যাব না। পরীক্ষার হলে আছে তোমার এসএসসি কি ফার্স্ট প্যাসেজ আসছে নাকি? পাঞ্জাবি প্রথম পেজের প্যাসেজ আসছে নাকি? বোঝা না দেয়। আহা এই রকম একটা পরিবেশ তুমি পরীক্ষার হলে কি হবে করতে পারো। ওই জন্য তোমাকে কি জানতে হবে জানো? এই দেখো তাকাও তাকাও। হ্যাঁ ওই যে বললো যে গাড়ারি খুলে নেই, খোলা নেই, ভোকাবুলারি পড়তে হবে। ওকে গেল। নেক্সট কোশ্চেনে আসি। দিয়ে আসি। শুনি 1 নাম্বার পাই গেছে সহজেই।
মুসলিম 2 নাম্বার সহজে পাইলে গেছে বাগেরহাট খুব মজায় আসাও 3 নাম্বার যায় পাইলে না সার্ভিসের কারণে তো তাদের দূর এখনো তো সাইড দিয়ে আছে ঠিক What is the meaning of the word significant? Significant, yeah. এবার শব্দের অর্থ চাইছে শোনা কি করবা গো শোনা আস্তে অপশন দেন মিনিং মানে কি ডাইরেক্ট কি চাইছে অর্থ বলতেছে যে what is the meaning of the word significant এইভাবে সুন্দর করি Bracketed. ইনভার্টেড কমা দিয়ে দিছে এর বাইরে যাওয়া যাবে না ভিতরে শব্দ ঢুকে নিয়ে যাবে না তাহলে সিগনিফিক্যান্টের অর্থ না জানলে ওই সাইডে অপশন থেকে একটা তুমি নিতে পারবে না তখন শৈল করতে যে ক্যারে সাইডের ভিতর দুইটি পারিছি না আরো তিনটি আছে চল নিচে যাবে আচ্ছা ওইটার অপশন নাই অপশন আমি কই দিব না তো আমি তো পড়েছি তুমি এখন পরীক্ষার হলে নিয়ে আসছি আর 6 মাসে অপশন তো পাবো আমরা না 6 মাসে ক্লাস হইছে কতটি শুক্রবার শনিবার বাদে একটা গাইডের প্রথম পেজের প্যাসেজটা স্যার বুঝাই দিবি না ধর আমার কাছে তুমি পড়তে আসনি ধর আমার কাছে পড়তে তুমি আসনি তুমি স্কুলে বেতন দাও কিনা হ্যাঁ 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 আজকে আমার কথা কিন্তু স্যারের গায়ে পড়তেছ নাকি না শুনতে পাচ্ছি বলতে না বলতে শুনতে পাচ্ছি না তুমি এই একটা মডেল অ্যানসার মডেল প্রশ্ন নাকি এই যে গ্রামার কত ছিল বাবা 30 আর 9 কত 60 এই যে ফার্স্ট পার্ট প্যাসেজ ছিল এত কঠিন ছিল না তাহলে একটা গাইডের প্রথম যেহেতু এই গাইড থেকে তোমরা প্রশ্ন করবি কথা করছি আমি এই মডেল তোমার কিনাইছে গাইড কিনাইছে প্রথম প্যাসেজটা তুমি বুঝিয়ে নিবে না স্যারের কাছ থেকে তুমি বোকা না স্যার বোকা তুমি বোকা তুমি দেখ করে না স্যারের যে ফার্স্ট প্যাসেজটা বুঝতে না লেকচারে পড়ে দেবো হ্যাঁ না আমাদের আছে না তাহলে সাইডে গেল 5 নম্বরে আসি এবার নিকাশ করতে 5 নম্বর আমি যেকোনো মূল্য দিবই আসি ও 5 নম্বর তো গেল The mosque was established by a person who was এটা তোমার কারো সম্ভব established মানে প্রতিষ্ঠিত হওয়া মস্কে কি নিজে প্রতিষ্ঠিত হইছে was established ভিতরি প্যাসিভ ভয়েস দেখো খালি প্যাসিভ ভয়েস তাহলে the mosque was established মসজিদটি নির্মাণ করা হয়েছে ডাইরেক্ট প্যাসিভ ভয়েস বাই আছে by a person ব্যক্তি দ্বারা who was একটা লোকের নাম এই প্যাসেজে পড়তে এটা তুমি পাইনি গেছো ওকে ক্লিয়ার ইউনিভার্সিটি এখানে গল্পের ভিতরে ওই মসজিদটাতে নির্মাণকর্তার নাম দেওয়া আর এখানে এসে বলতেছে যে established এখন established এর মানে যে প্রতিষ্ঠিত করা তুমি যদি না জানো তুমি পারবে না কথা বলতে হবে তাহলে আমার এই গল্পের আলোচনার সারাংশ হলো তো তোমাকে ভোকাবুলারি জানতে হবে গেল নেক্সট ইউনিভার্সিটি হ্যাঁ কিন্তু এস্টাবলিশের মানে জানা লাগবে আমার এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত হওয়া আর ওখানে তো নির্মাণ করা ছিল আনসারে কমনি হ্যাঁ স্যার আস্তে এবার আসো জি নাম্বারে তো কাম খাম করে দিছে ওই যে সিগনিফিকেন্টের খেলা তো ভাই হোয়াট ইজ দা অলওয়েজ থাকলে নেভার হ্যাঁ অলওয়েজ থাকলে নেভার কথা প্যান্ট কও, দেবাই কথা শব্দ নাকি কথা কও। মানে আমি অর্ধেক পাচ্ছি অর্ধেক কেন হলো অলওয়েজ থাকলে নেভার প্লাস নেভার প্লাস অপোজিট ওয়ার্ড ওটা চাইছিল সিগনিফিকেন্টের মিনিং আর এটি ওইটা চাইছে গুড থাকলে ব্যাড মানে আর সাইনিফিকেন্ট থাকলে লেট অনেস্ট থাকলে ডিসঅনেস্ট কি হোয়াট ইজ দা অপোজিট ওয়ার্ড অফ ইন্সপাইরেশন সাতের মধ্যে কি হলো নগদ প্রমাণ দিছি কিন্তু আমি সাতের মধ্যে কি হলো কও না বুঝি কয়টা পাইলে হ্যাঁ এই পাকা না বুঝি 50 টাকা ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ এসএসসি এসেছে এই ফার্স্ট পার্টের কথা শুনি ফার্স্ট পার্টে কিচ্ছু না পারি 50 পেলে দিব আমি জানেন তো মানে এসেছে না পিটেছে এসএসসি ইনশাআল্লাহ এসএসসি ফাইনালে এই মডেল চেঙ্গা দিয়ে ফেলাই দিয়ে মানে কোনো মডেল না নিয়ে এসএসসি বিগত সালের প্রশ্নগুলি যখন আমি প্র্যাকটিস করাই দিব যে কি থাকলে কি থাক শুনে একটু শুনি মাই টাকাই এই না আচ্ছা
আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে শিখছি রুলস করি না না সবুজ কলম দিয়া সবুজ কলম দিয়া। সে সবুজ কলম তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ 100 পাওয়া হয়েছে হ্যাঁ সে সবুজ কলম 6 মার্ক 100 পাওয়া হয়েছে সেই সবুজ কলম নিয়ে আসো তোমাকে আমি তোমার রিডিংটা পড়া লাগবে না না ফুল যাই যা স্যার হাতে হলো লিখতে হবে আর তো আল্লাহরে না পড়ি তাই করি পড়ি স্যার কথাই বুঝলো না আমার সোয়াল বুঝছি স্যার না পড়ি 50 ফার্স্ট পাতে টাকা আবার করতে দেয় আমি করতে দেয় সারে যে আমি এটি বসে আছি আই এইভাবে লেখলি আমি এটি এই 2 এর কত 10 2 এর 10 এ 10 ধরো দিলে উপরে 7 10 17 2 এর 10 এ 10 ধরো হ্যাঁ পোয়েমে কত 10 10 ওটি 10 এ 10 ধরি নাও 37 আমার পোয়েম মানে কয় নাম্বার ওটা আস্তে 37 কথা একটু শোনা লাগবে তোমার গাইডে পোয়েমের যে উত্তরগুলি আছে না হ্যাঁ ওই উত্তর সব আমি সিরি ফেলা দেব কে কই আগে তোমার পোয়েমে কথা শুনতে হবে শুনি একটু তোমার পোয়েমে যে 10টা হ্যাঁ স্যার 5টা উত্তর দেওয়া লাগবে না হ্যাঁ। 5 দুগুণে 10 হ্যাঁ যত উত্তর আছে কোনো উত্তর করতে দিব না আমি ওই পোয়েমের প্রশ্ন দেখার পরে ওই প্রশ্ন দেখে দেখে কবিতার ওই উত্তরটা আমি লিখে দিব এইখানে আর তোমাকে বুঝাই দিব যে অনার্স ছিল নেভার গুলার দিব ইনশাআল্লাহ 2.2 ছিল 4.10 ব্র্যাকেট পরে সাবজেক্ট হয় ইজ থাকলে ক্যান নট হয় ওয়াজ থাকলে কুড নট ওকে লিটিল থাকলে কি হয় মাস বাস আর ভেরি ফিউ থাকলে না ওয়াই ডব্লিউ ফিউ থাকলে মেনি মনে পড়ছে ওয়াই ডব্লিউ ও হ্যাঁ মেনি থাকলে নট আ ফিউ আর নট আ ফিউ থাকলে লিটিল থাকলে মাস মাস। দুইটা মাস এভরি থাকলে দেয়ার ইজ নো আবার এভরি থাকলে হু কথা শুনি এভরি থাকলে যদি নেগেটিভ হয় দেয়ার ইজ নো আর ইন্টারগেটিভ চাইলে কিন্তু হু দিয়ে হু ডাজ নট মনে আছে এইভাবে যেমন পারো অর্ধবার্ষিকটা কোনো রকম করে দাও স্যারের হাতটা ধরি বাজার থেকে ইলিশ কিনে নিয়ে যায় স্যারের বাসার যে কবে স্যার পুকুর থেকে আইছে আমার বাড়ির পুকুরে এই আপাতত অর্ধবার্ষিকটা ঠেকাও ভিক্ষা চাইলে বা কুত্তা ঠেকাও না স্যার ভিক্ষা চাই না আজ 15 দিন আগে কইছি ফার্স্ট পার্ট কখন করবে ফোন দিও আমি তো ফ্রি থাকি পরীক্ষার পরে বলবে যে হ্যাঁ পরীক্ষার পরে হ্যাঁ ঈদের পরে পুরো আমার হইছে ফ্যাট গেছে ধন্যবাদ আমার আব্বা একটু তুমি আবার কথা শুনি আমি নাই তোমরা নাই কথা শুনি আমার আব্বা তো ছিল আমার আব্বা একটা কথা বলেছে আমার দাদা আমার বাপের বাপ আব্বা ছোটবেলা বলে বলেছে যে বাপ মন খারাপ করেছে আগে আউশ ধান বলেছে কি বলেছে আউশ ধান। বৃষ্টি নাই পুরি ছাপা জমি ছিল ভাত পায়নি জমি বাড়ি করে আছে এই জমিটা 3 বিঘার দাগ ওই যে মোবার সল দিছে না দুবারের বাপ হয়ে ভাত পায়নি এই 3 বিঘি জমি থাকা মানে ভাত না পায় সোডা খায় মরিছে সোডা ছিল পেটে আলতা হয়েছিল মোটামুটি সোডা খাইছে কয় টিকাতে এই জমি আমার দাদা দিয়েছে কিচ্ছু হয়নি খালি বালু আর বালু আলাদি হয়নি ওই যে দাদারে গল্প করি মেয়েদের দাদারে এই দিলে জমি আছে আউশ গুলি থেকে বৃষ্টি নাই আউশ পুরি চাও কি সরকার খাবা তামা মোটর দিয়ে ভিজে পারবো না এত সব বৃষ্টি নাই পারবো না। আমন বুনিছে আমন ধান তো পানি ছিঁড়া হয় না বৃষ্টি নাই আমন পুরি জমি বিঘি বিঘি 5 বিঘি 10 বিঘি 20 বিঘি জমি ভাত নাই জমির ফসল নাই ভাত পাবি কোনে কথা কয় না ইলমা ইলমা কার সাথে করিয়েছিল পড়তে প্রথম দিন কে হয় দাদি নিজের দাদি কি রহিম ভাইয়ের মা 2 দিন পর্যন্ত না খাই শুরু মাঠে ধান নাই কামলা নিবি কেটা আউশ তো পাকেনি পুড়িয়ে গেছে কামলা কিলু 2 দিন পর্যন্ত না খাই তখন দাদা আব্বাক বলছে বলে ছোটবেলাতে বাপ মন খারাপ করো না চলো So that it would be বড় আব্দুল্লাহ বলগেন নানি বড় গেছে জন্ম তো যা জন্ম খ্যাত গেছে বাপটা কি মরে গেছে না জন্ম তো যায়নি জন্ম জন্ম তো যায়নি খ্যাত গেছে মানে কি এই সিজনে আউট গেছে জন্ম তো নাই আবার অর্ধবার্ষিক গেছে তো গেছে। আছি অর্ধবার্ষিক
গেছে কথা শুনো গেছে অর্ধবার্ষিক গেছে গেছে তো গেছে চলি গেছে জন্ম গেছে কি জন্ম গেছে কি না এই 6 মাসের সেকেন্ড পার্টে যা পড়াইছি যদি ওইগুলি মনে করে সেকেন্ড পার্টে যদি তুমি নিজ জ্ঞানে 10 পাও জানলে এটা তোমার দলে উঠিছে দলে ওঠার পরে এন্দুরে বান্দরে দুই একটা খায় মাঠে থাকলে শিলে যদি 1 ঘন্টা শিল হয় কি হবে সেকেন্ড পার্টে তুমি যদি 10 পাও আবার শিখানো পদ্ধতি এই 10 মানে সিদ্ধ শুধু তুমি দলে তোলা এই দানা নষ্ট হবে না আর মাঠে যতই থাক যদি শিল হয় শেষ হয়ে যাবে। দেখি দলে কাজ কত আর পরীক্ষা শেষ হলে যদি ফার্স্ট পাস করো কখন করবে দায়িত্ব নেই বললাম ওটা হচ্ছে সন্ধ্যার সময় পড়তে হবে রাখতে পারবো টাইম এখন না ফার্স্ট পার্টে কিচ্ছু না পড়ি কিচ্ছু না বুঝি 50 তুলে দেবো ইনশাআল্লাহ তাহলে পড়ি তাহলে বললে 90 ষাট, সাত, আট একটু বোঝা, আট, নয় একটু বোঝা দেন তো। আপ নয় এগুলো বোঝান লাগবে। আজা আজা না হলে আমার ডালেন, ওটা না থাকলে। এই 8 9 গল্প তো করব না তো ওটাই তো বোঝা, পোয়েম পোয়েম আঠান্নার কাছে পোয়েমে পোয়েম আর স্টোরি আমার ডালেন। হ্যাঁ দেখো আমার আবার 10টা করে বুঝছেন। ধন্যবাদ আর এই তোমরা অলস তোমরা যদি 15 দিন আগে বলতে না, পাশে যে করে দাও। ফার্স্ট পার্টটা একটু কখন করব কখন আতে কি আটে হচ্ছে না না আটে পোয়েম। পয়েন্ট শুনো দেখো শুনো এই গল্প না পড়লে এই পয়েন্ট মানে কি কবিতা কবি না পোয়েম মানে কবিতা না। আরে শালা দিনা হ্যাঁ, পোয়েম কবিতা। হ্যাঁ তাহলে তুমি সব বড়লো দর খুলো খুকুমনি উঠে কার কার মুখস্থ আছে ওটাকে দুই সাগে শুনাও ছোটরে শুনাও তুলিহাল খুলিহাল বড়লো তুলিহাল দর খুলো খুকুমনি উঠে ওই তাকে দুই সাথে ফুল করে ছোটরে এটা মুখস্থ আছে এটা যদি মুখস্থ থাকে ওইটাই তাহলে চলে শুনবো এটা যদি মুখস্থ থাকে তাহলে পরীক্ষায় তুমি 2 পাবে আয়। পয়েমের উত্তরে এবার বলো থাকবে না বদ্ধ করে দেখবে এবার জগৎটাকে কার কার মুখস্থ আছে থাকবো না কবিতা দেখবে এটা মুখস্থ থাকলে 2 পাবে আর এখানে তো দাদুর কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের তলে কার কার মুখস্থ আছে নাই নাই 2 পাবে কি বিষয় আস্তে হে কবি নীরব কেন ফাগুন দেশে ধরায় এটা মুখস্থ থাকলে 2 পাবে আলহামদুলিল্লাহ রাখতো না সাইড দিতে হয়ে গেল রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা সোনার তরি রবীন্দ্রনাথের মুখস্থ আছে দুই পাবে ঠাই ঠাই বলো ঠাই নাই বলো ঠাই নাই ছোট সে তরি ছোট যে তরি আমারই সোনার ধানে আমার সোনার ধারে দিয়েছে ভরি আরেকবার আব্দুল্লাহ বলো ঠাই নাই আমি তো পোয়েম পড়ছি ওই এত কথা কোকা ঠাই নাই বলো ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে দিয়েছে ভরি দিয়েছে ভরি তার মানে রবীন্দ্রনাথ কবিতাটা লেখছে শুনতে হবে আব্দুল কি পোয়েম পড়ো আমার ভালো student। সিংরা উই হলো এক রোল ওকে আমি পোয়েম পড়াবো উই তো পোয়েমে 10 এ 10 পাবি আর সোহেল পাবি 9.5 কারণ সেদিন আমার লাইক বিলে ওই 20 আমি লিব না আমি ক্লাস এই শুনো সেদিন আব্দুল্লাহ পাইছিল 100 সোহেল পাইছিল 94 তোমরা সোহেলের ভিতরে সিরিজ ছিল কিরা এই সিংরা না সোহেল পাইছিল আব্দুল্লাহ পাইছিল 100 মনিরুল পাইছিল 81 মনিরুল মেহেদি পাইছিল 75 মনে থাকে আমি কি করব আমার তো মনে থাকে সোহেল পাইছিল 94 এই যে সোহেলের পিছনে সিরিজ ফেলাইছে কে জানো এই মই মেহেদি 75 পাইছিল মনিরুল 81 পাইছিল আব্দুল্লাহ 100 পাইছিল সোহেল 94 পাইছিল আমার মনে থাকে কি করি আর আমার মনে থাকে তোমরা আল্লাহর কাছে সত্য কথা আমরা পরি মনে থাকে না আঙ্কেলের কাছে মনে থাকে কে আল্লাহ সত্য আল্লাহ কি আমার আশীর্বাদ করো 2 পাটে লাগে 160 এর দিকে এই শুনি বলতিছে যে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সোনার তৈরি কথা শুনতে হবে সোনার তৈরি সোনার তরি ওকে ধান কাটিছে ধান কাটার পরে একটা নৌকা লাইছে ওই নৌকা ধান তুলে দিছে ঠিক আছে কত ভালো করে বুঝবে নৌকা কি করছে ধান এখন যে ধান কাটলো করছে ভাই আমাকে তুলে দাও তখন নৌকা আমাকে তোমার জায়গা নাই যে তখন অফ ছুঁয়ে ধান নিয়ে চলে গেছে তখন রবীন্দ্রনাথ লিখছে বলো ঠাই নাই কমা ঠাই নাই ছোট সে তরি নৌকা
জায়গা নাই জায়গা নাই ছোট সে নৌকা এখন লেখছে আমারই মানে এতক্ষণ মানে ধান চাষ করে ধান থেকে একটা নদীর ধারে ধান কাটি নৌকা ভরে দিছে আমি নৌকা দরকার করতে হবে জায়গা নাই নৌকা ধান ধরে গেছে আমারই সোনার ধানে নিয়েছে ভরি সোনার তরি কবিতার সারি নতুন আজ পর্যন্ত কেউ এই করতে পারেনি যে কি লেখছে আপনি ভাই করছেন কবিতার নাম কি আমি তো ছোট মানুষ সোনার তরি নাম কি রবীন্দ্রনাথের কি উপলক্ষে লেখছে এই সৃষ্টি জগতে রবীন্দ্রনাথের এই কবিতার সারাংশ কেউ বের করতে পারে কিন্তু বাংলা ম্যাডাম করতে পারে সোনার তরির সাবস্টেন্সটা কি মানে তোমার কর্মের মূল্যায়ন করবে মানুষ তোমাকে মূল্যায়ন করবে না তুমি মরে যাওয়ার পরে তোমার রাখি যাও মসজিদে নামাজ পড়বি দোয়া করার সময় তোমার কথা মনে থাকবে না সোনার তরি কবিতাটা এখন শুধু পোয়েম কয়টা আছে 9 10 এ কি 5 বাজে 10টা কত বার্ষিকে কয়টা পিতাকে কয়টা ফুল গল্প কয়টা আছে কবিতা কয়টা আছে তাই আমার ফুল কবিতা মোট কয়টা কাগজ এই যে ভেরি ডেঞ্জারাস এই ছাড় কিছু পড়িছে কোন জায়গায় আমি তোমার আমি তোমার এই যে এই কয়টা কবিতা থেকে তুমি আট পাবে জানি আর কয়টা তো জানি না বলো ভোর হলো তোর কুকুমনি উঠে আটনাকে বদ্ধ করে চল 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 কিন্তু সব কইছে তারপরে এখানে তো জাতির খবর ঠাই নাই ছোট ছোট কয়টা হলো কবিতা কবিতা দেখি পাঠাবো এখন দেখো ওই গে 6 মাসে কি করছো আমার কথা শুনো আগে স্যার ওইগুলো বড় সাইজ কি কত কি করতে আসছে 6 মাস পুরা সময় লাগে 1 2 3 তে এই কবিতা ঠিক আছে ইয়েলো তোমার কবিতা নাম এই এখন কি করলো আমার বাংলা ভাষা বুঝলি আমি এটা এই কবিতাগুলি যে ক্লাসে এই কবিতা থেকে প্রশ্ন আসছে যে সংকল্প কবিতা কে লিখেছেন উত্তর কি ইভেন একটা কাজী নজরুল ইসলাম পাওয়ার কবিতা কে লিখেছেন জসিমউদ্দিন আর এই পরে মনে কে লিখেছেন সুবিয়া কামাল সোনার তরি কে লিখেছেন তোমার নাইন টেনে কোন কবিতা আছে ওই কবিতার নাম দিয়ে একটা আসবে নি কবিতা করতাও জি স্যার না আমি ইংরেজি দিয়ে কথা শোনাবে মারাত্মক আমি তো 5টা কবিতার নাম পাইছি না কবির নাম পাইছি তোমার বইয়ে যে 5 থেকে 6টা না 8টা কবিতা আছে ক্লাস কবিতা জানালে 1 তারিখ থেকে জুন পর্যন্ত কয়টা কবিতা ক্লাসে পড়িছো নাম বলো একটা ওই কবিতার ভিতরে কি আছে ওখান থেকে প্রশ্ন হবে কথা শুনো আগে যে কবিতাগুলো তোমার পাঠ্য বইয়ে আছে যে কবিতার অর্থগুলি সুন্দর করে গাইডে দেওয়া আছে বাংলা ভাষায় উচ্চারণ দেওয়া আছে বাংলা ভাষায় ব্যাখ্যা দেওয়া আছে ওই ব্যাখ্যাটা ভালো করে পড়ে যাবে ওই গাইডের উত্তর মুখস্থ করে লিখতে পারবেন আমি দুয়ের জন্য অত লেখা লাগবে না প্রত্যেকটা কবিতা কথা শুনি প্রত্যেকটা কবিতার অর্থ সারমর্ম বুঝো আসলে কি রবীন্দ্রনাথ ধান কাটিছিল এটা রবীন্দ্রনাথের সাল সারমর্ম আমি ব্যাখ্যাতে বুঝাই দিব এবং ওই যে প্রশ্ন থাকি কবিতা ওই প্রশ্ন দেখি ওই কবিতার সারমর্ম মাথার থেকে টাইম বের করি ইনস্ট্যান্ট মানে তথ্য না ইনস্ট্যান্ট নুডলস আছে না ইনস্ট্যান্ট নুডলস খাওয়া গাইস এইটা প্রশ্ন দেখে প্রশ্ন কি চাইলো কবিতার সারমর্ম আমরা বাংলায় কি করেছি এরা ব্যাখ্যা ওই ইনস্ট্যান্ট লিখে দিব 2 এর 2 2 এর 2 ঠিক है 2 সমান কত 20 ক্লিয়ার 5 2 2 সমান 20 লে দাও আরে তাহলে স্যার ওই স্টোরি তো ওরকমই তো না স্যার নিয়াত করেছি ওই 20 মার্ক থুয়া চলে আসবো তোমরা আগে দিয়েছো আমি ভাই ছেড়ে দিয়েছি আর বাদ বাকি 80 অ্যানসার পরীক্ষাটা দাও যা পড়াইছি সেকেন্ড পার্টে এটার উপর পরীক্ষাটা দিয়ে আমি আগে দেখবো যে তোমার কি অবস্থা গ্রামারে তারপরে ফার্স্ট পার্ট যে টাইম তোমার আমি পড়াই দিব সমস্যা নেই বাপরে এখন আমার জয়েন হয়ে নি হ্যাঁ তোমার ছুটি পরীক্ষা কাল থেকে না হ্যাঁ সুন্দর করে পরীক্ষাটা দিবে কালকে ফালতু আর